I, Devishri Banerjee, Assistant Professor in Commerce, welcome you all to the second day of our FTP program. Firstly, I would like to request our respected principal, ma'am, on the dais. We already have our esteemed resource person, Shri Shamyajit Mukherjee, with us. I would request Professor Shukla Bishwas to felicitate him with little token of appreciation. Thank you. Now I would request our principal ma'am to say a few words. শুভ সকাল, আবারও স্বাগত আজ দ্বিতীয় দিনের এফটিপিতে। একদম কথা বলে সময় নষ্ট করতে চাই না, কারণ আজকে খুব অ্যাট্রাকটিভ একটা সেশন হতে চলেছে। আমরা যতটা শুনবো ততটাই আমাদের লাভ। আর সাম্যজিৎকে আমি তুমি বলে সম্বোধন করতে শুরু করেছি, কেননা ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল প্রথম দিন আকাশবাণীতে এবং সেখানের অনুষ্ঠান সূত্রে। তারপর ভারত চেম্বার অফ কমার্সে ওর প্রেজেন্টেশন আমি দেখেছি। মানে আমরা দুপুরবেলা লাঞ্চের পর যখন সেকেন্ড সেশনে বেশিরভাগটাই একটু বাঙালিদের ঘুম কাতুরে স্বভাবে একটু ঘুম পায়, সবাই ঢুলতে থাকে, তখন সাম্যজিৎ এমন কিছু বলতে থাকে যাতে রাতের ঘুম আমাদের প্রতিদিনের উড়ে যায়। হ্যাঁ, মানে আমাদের ডাটার সমস্ত সিকিউরিটি কিভাবে হ্যাম্পার হতে পারে এবং তা প্রোটেক্ট করার জন্য কি কি করা দরকার, আজকে সেই বিষয়ে উনি কথা বলবেন। ওনাকে অ্যাসিস্ট করছেন সৌরভ। হ্যাঁ, এই বিষয়ে কাজ যারা করেন, সৌরভকে একটা আমরা সবাই করতালি দিই, স্বাগত জানাই। আর এই বিষয়ে কাজ যারা করেন তারা মানুষের চোখের সামনে একটু কম আসেন এবং তাদের ছবি দিয়ে, নাম দিয়ে, কাগজে, কারণ এরা অনেক শুধু অঞ্চল বা তাদের কোম্পানির জন্য নয়, এরা কিন্তু রাষ্ট্রের সঙ্গে, রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে অনেক গোপন কাজ করেন। হ্যাঁ, তো আমাদের খুব সৌভাগ্য আজকে সাম্যজিৎকে আমরা পেয়েছি। সাম্যজিতের পরিচয় দেবীশ্রী আরও যদি দিতে চান নিশ্চয়ই দেবেন। আমি সরাসরি চাইছি অনুষ্ঠানটা শুরু করব। Thank you, ma'am. Okay, ma'am has already half introduced him. So I'll just add a little bit to it. But let me first introduce the topic to you all. His topic is protect yourself in the digital world. We all know we have knowingly, unknowingly, willingly, unknowingly entered into the digital era, where when we are in trouble, we don't call a real friend, rather we call a digital friend. But in our language of commerce, we say every benefit has an equivalent amount of risk with it. And we have to deal with it. এখন আমরা ফোন করলেই দেখবেন যে একটা আমাদের শোনাচ্ছে, একটা রেকর্ডিং আমরা শুনতে পাচ্ছি। So we are aware that there are several risks associated with it, but how much we are aware about it, how to deal with it. So Mr. Mukherjee will be highlighting in those areas. And about Mr. Mukherjee, he is an ethical hacker, digital forensic investigator, ISO 27001 Information Security Management System Auditor. He has completed his MSc in Computer Science from McCourt. He has received All-Rounder Student Award 2017, Student of the Year 2018, Best Student of MSc in 2019, and also Best Employee Award in 2023. So let us hear the best from the best. Welcome, Mr. Mukherjee. Hello, am I audible? So বাংলা ইংলিশ বাংলায় বলবো সবাইকে, ব্যাস, তাহলে তো কোনো সমস্যা নেই। সো ম্যামরা বলেছেন, অ্যাকচুয়ালি আমি আরও কিছু বলি, মানে ম্যাম অনেকগুলো যে টার্মগুলো বলছে অনেকটাই টেকনিক্যাল। অ্যাকচুয়ালি আমরা কাজ করি যেমন প্রাইভেট কোম্পানি সিকিউরিটি অডিট হিসাবে। এখন যেমন এটা একটা মানুষের, মানে আমরা অনেকেই মনে করি সাইবার সিকিউরিটি মানে আমি তো
সায়েন্স জানি না, আমার অত চাপ নেই, কিন্তু দৈনন্দিন জীবনে এখন আমরা যদি সিকিউরিটি না জানি, প্রতিটা মুহূর্ত আমাদের কাছে বিপদে। আমি লাস্ট 5 ইয়ার্স কাজ করছি পুলিশ, সিআইডি, ফরেন্সিক ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ নেপাল আর্মি। যেগুলো কিছু কিছু কাজ থাকে ফর ইনভেস্টিগেশন, কিছু কিছু কাজ থাকে। আই এম দ্য ফার্স্ট পার্সন ইন ওয়েস্ট বেঙ্গল, আমি হানি ট্র্যাপের একটা গ্যাং ধরি। অনেকেই শুনেছেন হানি ট্র্যাপ সম্বন্ধে, যদি কারো লোকজন ভিডিও কলিং করে অ্যান্ড মানুষকে ব্ল্যাকমেলিং করে তার কাছ থেকে টাকা হাতানোর চেষ্টা করে। ইটস ফ্রম রাজস্থানের ভরতপুর গ্যাং। তো আই এম দ্য ফার্স্ট পার্সন যে প্রথম ধরি। এটা অঙ্কুশ হাজরার নাম শুনেছে, ফিল্ম আর্টিস্ট। ওর যে পিএ ছিল সুইসাইড করেছিল। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে তো এই ধরনের কেসে যদি হাই প্রোফাইল কারণ মানুষের আঘাত না করে, মানুষ বুঝতে চেষ্টা করে না যেগুলো কি করছে। আর লকডাউনের পর থেকেই সাইবার কি অ্যান্ড সিকিউরিটি কি মানুষ আরো বুঝতে শুরু করেছে। কোভিডের ভ্যাকসিনের জন্য অ্যাপ্লাই করছে, তারপরে আমরা বোধহয় দেখছেন ইলেকট্রিসিটি বিল, হাবি জাবি, ফোন কল করে কেওয়াইসি, লটারি, এগুলো তো রয়েছে, এগুলো নর্মাল। এখন এগুলোর বাইরে বিয়ন্ড অনেকটা এগিয়ে গেছে। এখন ওটি সিকিউরিটির উপর আমি রিসেন্টলি এই কোম্পানি ছাড়ি, তার সেখানে আমি একটা বিগ কোম্পানিরই সিকিউরিটি অডিটর হেড হিসেবে ছিলাম, সেটা হচ্ছে পাঞ্জাবে। আমি রিসেন্টলি ছাড়ার পর শুনতে পারি ওটা মিসাইল জোনেও রয়েছে, এবং পাঞ্জাবে যে ইলেকট্রিসিটি বোর্ড রয়েছে ওটা ওটি রিমোট কন্ট্রোলড হয়। তো আমরা যে কার কি ইউজ করি না, এই কার কি দ্যাট ইজ যে আনলক হয় ইজ আ ফ্রিকোয়েন্সি। তো ওটাও একটা ফ্রিকোয়েন্সিতেই কাজ করে, আমাদের যে টিভি রিমোট থেকে শুরু করে সবকিছু। তো দ্যাট ইজ অলসো হ্যাকেবল। তো ওটার উপর প্রচুরবার আমরা টিভিতে শুনছি 15 লোক অ্যাটাক হয়েছে অ্যান্ড অল, ইন্ডিয়ান আর্মি সেভ করছে, এরকম আমাদের মতো প্রচুর হ্যাকার সেখানে কাজ করছে ফর প্রোটেক্ট আওয়ার কান্ট্রি। সো হি ইজ অলসো মেকিং সাইবার আর্মি ফর ইন্ডিয়া, ওই টিমে রয়েছে। তো আমি আজকে আমার প্রেজেন্টেশনে কোনোটাই কোনো থিওরিটিক্যাল পার্ট নেই, জাস্ট ফর ভিজুয়ালাইজেশন আমি সব লাইভ দেখাবো। সব থেকে দুঃখের বিষয়, আমি একটা পাকিস্তানের ব্যাংক হ্যাক করার জন্য রেডি রেখেছিলাম, যেটা আমি নর্মালি করে দেখাই, আমরা বলি যে হ্যাক হয়, কিন্তু 3 দিন ধরে পাকিস্তানে অল সার্ভার ডাউন করে দিয়েছে। সেটাও দেখাবো যে ব্যাংকটা মানে ওয়েবসাইটগুলো কাজ করছে। সো লেটস স্টার্ট। তো আমি যেখানেই যাই, তো এটা আমার ফার্স্ট স্লাইড হয়। এটা কোয়েশ্চেন করতে পারে যে আমাদের কি করে দেখছে। আমি এটাই বলবো, দিস সেশন উইল বি ইন্টারেক্টিভ সেশন। আপনাদের প্রচুর ফেস করেন, প্রচুর প্রবলেম হয়, বুঝতে পারেন না কিভাবে সলিউশন হয়, কিভাবে আমরা এটার থেকে প্রোটেক্ট হতে পারি, কিন্তু আমরা কাজগুলো করি সেগুলো আমরা জানি না কি বিপদ যাচ্ছে। এটার কারণ কি জানেন? কেউ বলতে পারবেন কেন? কি করে আপনাদের দেখতে পারে মানুষ? আপনি জানেন না আপনাকে মনিটরিং করছে কিভাবে? এনিওয়ান? প্লিজ, ভুল হতে পারে, আমি রেকটিফাই করে দেবো, কোনো সমস্যা নেই। থ্রু নেটওয়ার্ক। হ্যাঁ, থ্রু নেটওয়ার্ক, ইন্টারনেট। ইন্টারনেট তো ডেফিনেটলি, মানে আপনাকে ইন্টারনেট তো দেখছে, আপনাকে কি করে মনিটরিং করতে পারে? কোনো একটা মেশিন, আমাকে যে ফোনটা আছে, ফোন দিয়ে আমাকে মনিটর করলো। না, সেটা তো রিমোটলি, ওটা পিসিআর করে জাদু হয়ে যায়। ইটস আ টোটালি প্র্যাকটিক্যাল থিংস। ওরকম ভাবে আমিও যদি চাই যে আপনাকে হ্যাক করব, তার জন্য আপনার সম্বন্ধে নলেজ গেইন করতে হবে আগে। ফেসবুক ইজ আ পয়েন্ট। না, হোয়াটসঅ্যাপ তো ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, হোয়াটসঅ্যাপটা সম্ভব না। ফেসবুক যেহেতু ওপেন প্ল্যাটফর্ম, আপনাকে মনিটরিং করতে পারি ফেসবুক থেকে। কেন বলবো? আপনার ছেলের জন্মদিন আপনি সেলিব্রেট করছেন, আপনার বাড়ির সমস্ত ছবি। এখন প্রচুর ব্লগার আছে অল্প সময় থেকে সারাদিন ঘরের 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি দেখাচ্ছে, ঠিক আছে? আরো একটা বড় বললে আপনারা কানেক্ট করতে পারবেন। হোটেলে গিয়ে ফার্স্ট কোশ্চেন কি করেন বলবো? আপনি যে ওয়াইফাই এ কাজ করছেন হোটেলের, সেটা আরো 10টা লোক করছে। আপনার পাশের ঘরে কে আছে আপনি কি জানেন? রাইট? এরকমও ঘটনা ঘটেছে, আমি বলছি, আমি হোটেলের নাম নেব না, খুব পপুলার হোটেল কলকাতাতে, একজনের গেস্টের 10 লাখ রুপিস উড়িয়ে দিয়েছে। এখন দেখবেন যাওয়ার পর না একটা পাসওয়ার্ড দেয় প্রচুর জায়গায়। ভালো যদি স্ট্যান্ডার্ড হোটেলে যান, যারা অডিট করে, ইজ টোটালি ইজ আ অডিটেড পার্ট। আপনাদের কলেজের স্টুডেন্টের ক্ষেত্রেও বিল আসছে। আমি এগুলো বলবো যে কতটা রিস্ক কলেজের, মানে যারা ম্যানেজমেন্টে রয়েছে তাদেরও কতটা সিকিউরিটি দরকার। মানে তাদের স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে কলেজ কেস খেয়ে যেতে পারে হিউজ পরিমাণ অ্যামাউন্টে। কারণ এখন বিগ বিজনেস হচ্ছে ডেটা। আপনাদের কলেজে হয়তো মানে বিভিন্নভাবে প্রচুর কলেজ আছে, ট্রেনিং স্কুল আছে, যারা ডেটাবেস কালেক্ট করে ফোন করে, আমার কলেজে এত ডিসকাউন্ট চলছে, আমার ইনস্টিটিউটে এত ডিসকাউন্ট চলছে। এই ডেটাগুলো যে বিক্রি হচ্ছে, সেটা যদি প্রুভ হয় আপনার এখান থেকে গেছে, তাহলে আপনার টোটাল কলেজের টার্নওভারে 20% ইজ এ পেনাল্টি। অথরাইজ, এবার যদি আপনি এমএনসি হন, তাহলে 200 crore ইজ এ পেনাল্টি। এটা অক্টোবরের মধ্যে দেখাবো স্লাইডে। যাই হোক, এবার এই যে মনিটরিং হচ্ছে, আরো একটা উপায় হয়। কি করে মনিটরিং করে? সাপোজ দেখা গেল আমি আমার খুব পরিচিত
সারা দিন তাকে সবকিছু শেয়ার করছি, বলছি, কাজ করছি, এবং সেই জিনিসগুলোকে আবার ওর সাথে যে কমিউনিকেশনটা সেটা লাইভে বলছি। আমি কখন যাই, এটাকে বলা হয় আমরা পিপল প্রসেস টেকনোলজি। যেমন আগে যদি এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, যে ডাকাতরা ডাকাতি করতো, আপনার বাড়িতে আপনি কখন ঢোকেন বেরোন ওটা একটা ইনফরমেশন, আপনার বাড়িতে কোথায় আলমারি আছে সেটা মনিটরিং করা সেটা ইনফরমেশন। এবার প্রথম যে মনিটরিং করছে সেটাকে বলি হচ্ছে পিপল, মানে আপনাকে আইডেন্টিফাই করা, সেটা সাইবারের ক্ষেত্রে পিপল। দেন হচ্ছে প্রসেস, মানে আপনি সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করছেন, কি করছেন না করছেন, আপনার বেশিরভাগ মানুষ, আপনার ফোন নাম্বার, আপনার নাম অলসো ভেরি ইম্পর্টেন্ট, আপনার ছবি, এগুলো সব কিন্তু একটা আইডেন্টিফিকেশন, একটা বিগ ডেটা রাইট নাও। আপনার আধার নাম্বার, আপনি দেখবেন আমরা সবসময় নিজেদের ব্যস্ত না থাকলেও না খুব ব্যস্ত মনে করি, যে এই একটা কাজের লোক ফোন করলো, মানে যে আপনার কাজ করতে পারে, তার উপর দিয়ে সবটা চালানোর জন্য কি করি, কি লাগবে বলুন, আধার কার্ড। আমি চোখের সামনে দেখি বিভিন্ন অফিসে কেউ ফটো তুলে ফটাস করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছেন, ইউ আর শেয়ারিং ইউর অ্যাকচুয়াল কপি অফ আধার কার্ড। এবার আপনাকে যদি আমি কোশ্চেন করি, হোয়াট ইজ ইউর আধার কার্ড, আধার কার্ড কি করে ইউজ করতে হয় কেউ জানে? অনেকে আধার মার্কস আছে, আধার মার্কস জানেন কে কে, একটু শুনে হাত তুলে। তিনজন দেখছি। আধার মার্কস ইউজ করি না আমরা, হোটেলে গিয়ে কি দিই ফার্স্টে, আধার কার্ড দিই। এবার আপনি ভাবুন যে আধার কার্ডটা দিলেন, তার সাথে আপনার কি কি কানেক্টেড, আপনার ব্যাংক, আপনার পিএফ, আপনার রেশন, ওটা হচ্ছে আপনার বাড়িতে যে সোনার চেনগুলো লকারে রাখতে রাখেন, আধার কার্ডটাও ঠিক সেভাবে রাখা উচিত। এবং আধার কার্ডটা দেওয়ার উপায় হচ্ছে, যদি আমার এই একটা পেজ হয় আধার কার্ড, যদি এটা আধার কার্ড হয়, তাহলে এটাকে আমায় প্রথমে জেরক্স করতে হবে, নিচে পারপাস আর ডেট লিখতে হবে, এবং যে পারপাসে দিচ্ছেন সেখানে লেখা থাকবে যে এই পারপাসের বাইরে ইট ইজ নট বি অ্যাক্সেসেবল। এই যে এই পিএস মাঝখানে হচ্ছিল শুনেছিলেন 10,000 টাকা করে, আধার এনেবল পেমেন্ট সিস্টেম, তার জন্য আমাদের সবাইকে বলা হয় যে বায়োমেট্রিক লক করতে এই মাথারে গিয়ে। এটা কিন্তু এই কারণে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি আছে আধার এনেবল পেমেন্ট সিস্টেমে, প্রচুর গ্রামের মানুষদেরই এগুলো ঘটেছে। কিভাবে আমাদের ডেটা গেছে জানেন? ফিঙ্গারপ্রিন্টের জন্য। এবার বলুন আমার ফিঙ্গারপ্রিন্ট পাবে কি করে? সেই সিনেমা সিআইডির মতো ক্লাস ধরেছি বলে সেখান থেকে, ইটস নট এ ইজি প্রসেস। আমরা যাদের যাদের ঘটেছে, আমরা যখন ইনভেস্টিগেট করেছি, নয় লোন নিয়েছে, নয় জমির দলিল, মানে জমির রেজিস্ট্রি করেছে, দলিল আছে, সেখানে 5 হাতের ফিঙ্গারপ্রিন্ট মেরেছে। আমরা যদি 5 হাতের যে বায়োমেট্রিক গুলোতে দেন না, ওটার একটা ডেটাবেস হয়, সেটা একটা প্রাইভেট, মানে কোনো একটা কোর্টের বাইরে একটা লোক করছে, তার 2 দিনের 4টে ফ্ল্যাট হয়ে গেছে, গাড়ি কিনে ফেলেছে, বেড়ার ঘর। বুঝতে পারছেন কিরকম ডেটা বিক্রি করেছে তারা? সুতরাং ফার্স্ট এই স্লাইডটার মানে হচ্ছে ডু নট শোকেস ইউরসেলফ। আমরা সাধারণ মানুষ, আমরা মনে করি আমাদের উপর অ্যাটাক হয় না। আমরা কি করি, এই যে গিবলি মাঝে বেরিয়েছিল এআই, আপনি জানেন একদিনে 1,70,000 ইন্ডিয়া থেকে চ্যাটজিপিটিতে রেজিস্টার হয়েছে অ্যাকাউন্ট। আপনি যে ফটোগুলো দিচ্ছেন, 24 ঘন্টায় 11 মিলিয়ন ফটো আপলোড হয়েছে ইন্ডিয়া থেকে। সেই ফটোগুলো কোথায় জানেন? এই যে গিবলি ভেরি ফেমাস, সবাই অলমোস্ট সবাই এখন সোশ্যাল মিডিয়াতে আছে, সে ফটোগুলো সব ইউএসএ তে চলে গেছে। সেখানে কি আপনার কোনো কন্ট্রোল আছে? আমি যখন এটা 2023-এ ম্যাডাম বললেন না আমি বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছিলাম অফিসে, সেটা একটা কারণ হচ্ছে তখন দেখবেন একটা বেরিয়েছিল হচ্ছে শাড়ি চ্যালেঞ্জ, সেলফি চ্যালেঞ্জ, ঠিক দুর্গাপুজোর আগে, রাইট? সেখানে করার কারণটা কি, 2023 সালে মেটা প্রথম সিকিউরিটি আনে হচ্ছে আমার প্রোফাইল লকিং। মনে করে দেখুন, লকডাউনের ঠিক পরপর আমার প্রোফাইল থেকে, সেটা কারণ তো আছে নিশ্চয়ই। সেটা কারণ হচ্ছে আমার যে ফটোগুলো রয়েছে ফেসবুকে, তাহলে আমি আননোন পারসন, আমি যদি প্রোফাইল লক না থাকে আপনার ফটো ডাউনলোড করে নিলাম, রাইট? এবার আপনি প্রোফাইলটা তখনই লক আনলো যাতে ওপেনলি কেউ কারোর ডেটা শেয়ার না হয়। তারপর স্ক্রিনশট তোলা যায় না আমার প্রোফাইলের, অনেকে বলে ডাউনলোড করলাম না, স্ক্রিনশট তুলে নিয়ে জুম করে দিলাম, দেখবেন অনেক সময় স্ক্রিনশট লক করার অপশন দিয়ে দিয়েছে এখন। এইবার কি করছে, যারা এইভাবে ডেটাগুলো কালেক্ট করতো তাদের ব্যবসায় একটা হিউজ আঘাত পড়লো। এরা কি ট্রেন্ডিং চালিয়ে দিল, পিপল আর ভেরি মাচ ইন্টারেস্টেড অ্যাবাউট ট্রেন্ডিং। ও করেছে আমাকেও করতে হবে, আবার ও চ্যাটজিপিটিতে শিখে গেল। লোকে ইউটিউবে সার্চ করে হাউ টু ক্রিয়েট গিবলি, এরকম কেস আছে। এবং সেই সময় প্রায় 12,000 ফটো বিক্রি হয় ডার্ক ওয়েবে, সেখান থেকে 8 জন আমি জানি যাদের পর্নোগ্রাফি ক্রিয়েট হয়েছে, মহিলা। এবার কি বলবেন আপনি, দেখবেন যারা ইনস্টাগ্রামে খুব অ্যাক্টিভ,
দেখবেন কিছু কিছু ব্লগার দলে দুজনের পাশাপাশি ছবি রেখে একটা চ্যাটজিপিটি মানে একটা এআই এর ওপেন সোর্সে ফেলে দেবো, আপনি যে সিনস চাইবে চ্যাটজিপিটি সেম ভাবে, চ্যাটজিপিটি না এআই টুলস গুলো সেম ভিডিও বানিয়ে দেবে আপনার উইদিন সেকেন্ডে, 40 সেকেন্ড। আসছি এগুলো আস্তে আস্তে। নেক্সট দেখাবো আমি লাইভ। আমি ওটাই রেজিস্টার করার চেষ্টা করছিলাম ইন্টারনেট স্লো বলে। আমি আগের প্রোগ্রামেও দেখেছি, আপনাদের থেকেই ভয়েস নেব, লাইভ দেখিয়ে দেবো যে কিভাবে চেঞ্জ করে দিচ্ছে। এবার আমরা নর্মালি আছি, এই একটা নর্মাল থিংস, ঠিক আছে? ক্যাফে কফিটা আমি ফর অ্যান এক্সাম্পল, ধরবেন না যে এখানে আপনারা অ্যাপ ইনস্টল করার পর কি করেন বলবো, নেক্সট 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 কখন কি ওপেন অপশন আসবে ও লেখা আউট অ্যাকসেপ্ট কর নর্মালি, বিকজ উই আর বিজি। মানুষের ব্যস্ততা মানুষের বিপদের সবচেয়ে বড় লক্ষণ। এই যে এটার মধ্যে বলতে পারবেন এটা ফেক না অরিজিনাল, হাউ টু আইডেন্টিফাই ইট? ভেরি ফেমাস, সারা ওয়ার্ল্ড বেসিসে রয়েছে ক্যাফে কফিতে, ওর জন্যই স্ক্রিনশটটা তুলেছি, প্লে স্টোরেরই স্ক্রিনশট। বলতে পারবেন কি করে আইডেন্টিফাই করবো এটা ফেক না অরিজিনাল? যদি ভাই উত্তর লেখা রয়েছে তাও। হ্যাঁ হ্যাঁ সরি, কোনটা? ওই তো আনইনস্টল ইনস্টল করে নিয়েছি আমি, ঠিক আছে? এটা ফেক না অরিজিনাল কিভাবে বুঝবেন? কি চেক করা উচিত? অন্য অ্যাপ ছেড়ে দিন, এটা অন্য অ্যাপ হতে পারে। কোন অ্যাপ হতে পারে? অন্য অ্যাপ হলেও তো ইনস্টল করে দেন, কি করে আইডেন্টিফাই করবেন? হ্যাঁ ইয়েস হয়েছে। একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস চলছে, তাদের অ্যাপ্লিকেশনে মাত্র 100 ডাউনলোড হতে পারে, রাইট? তার রিভিউ মাত্র 43 হতে পারে। আপনি সামান্য আপনার কলেজের সামনের দোকানের রিভিউ দেখুন, 1000 আছে, 300 আছে, 400 আছে। আর ক্যাফে কফিতে রিভিউ বাড়ার ফলে ওদের ডিজিটাল মার্কেটিং না হলে গ্রো করতে পারবে না, রাইট? তো সুতরাং যখনই কোন রকম অ্যাপ্লিকেশন ইউজ করবেন, যে কোনো অ্যাপ্লিকেশন, ফার্স্টে দেখে নেবেন ডাউনলোডস এন্ড রিভিউ কি আছে, তারপরেই করবেন। আর যেটা প্রয়োজন না ফোনে জমিয়ে রাখবেন না, যে অ্যাপটা আপনি ইউজ করছেন না সেটা ফোনে জমিয়ে রাখবেন না। কারণ আপনি দেখা গেল কিছু ওই যে অ্যাপের যারা মাথা আছে না, তাদের কাছেও কিন্তু কন্ট্রোল থাকে। এবার আমি একটা তাহলে ডেমোই দেখাই। এখানে কে কে ট্রু কলার ইউজ করেন? রেজ ইওর হ্যান্ড এভরিওয়ান। অ্যান্ড্রয়েড উইথ ট্রু কলার কার কার আছে? হাত তুলুন। অ্যান্ড্রয়েড ফোন উইথ ট্রু কলার অনেকের আছে। এবার কেউ একজন ভলেন্টিয়ার হতে পারবে আমার কাছে? আপনার ফোন নাম্বারটুকু দেবো, আমি হ্যাক করবো না, ডোন্ট ওয়ারি। আমি এথিক্যাল হ্যাকার, আমি কোনো ক্ষতি করব না যদি আমি লাইভ না দেখাই। আপনি মনে করছেন একটা আননোন নাম্বারে একজনের নাম প্রোভাইড করছে আপনাকে, যে আননোন নাম্বার কল করছে, কিন্তু আপনার কত বড় বিপদ করছে সেটা আমি লাইভ দেখাচ্ছি। মানে আমি বলে দেবো, আমি দেখাতে পারবো না। আপনারা মুভিতে দেখেছেন ফোন থেকে বের করে দেয়। কেউ একজন ভলেন্টিয়ার বলুন যার অ্যান্ড্রয়েড রিভিউ করার আছে, ডোন্ট ওয়ারি, শুধু ফোন নাম্বার বলবেন, আমি এটাই বলবো লাস্ট আপনি কখন ফোনে কথা বলছেন। ইটস নট পসিবল টু নো। আমি শুধু একটু বলবো লাস্ট কখন কথা বলছেন, কার সাথে কথা বলেছেন আমি ডিটেইল এবার নাম্বারটা ডিলিট করে দেব। যদি আমি না দেখাই আপনি রিয়েলাইজ করবেন এটা পসিবল, ট্রু কলারের বিপদের জন্য করছি। আদার নাম্বার হইছে তাহলে কানেক্ট করতে হবে, বলুন এনিওয়ান। হ্যাঁ 9051028355। ম্যাম আমার না আপনার নাম অন্বেষা সেনগুপ্ত, আপনি 10টা 6 মিনিট 56 সেকেন্ডে লাস্ট কথা বলেছেন, রাইট ম্যাম? হ্যাঁ বলুন। এবং আপনার এটা ভোডাফোনের ছিল, এটা কি পোর্ট করেছেন কোনোভাবে? না বহুদিন আগে, মানে ভোডাফোন যেটা কোনো সিমে পোর্ট করেছেন? করেননি। এটা বহু যুগ আগের সিম না, এটা আধার কার্ড দিয়ে তোলা না, রাইট? এটা কিন্তু যেদিন সেদিন যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্সেস নেয় তাহলে কিন্তু এই সিমটা কিন্তু লক হয়ে যাবে, যদি আপনার আধার কার্ডে দেওয়া থাকে। যদি আমার ইনফরমেশন দেখাচ্ছে এটা আননোন ফেস, মানে ইওর আইডেন্টিটি অ্যাবাউট ইওর ফোন নাম্বার ইজ আননোন, ইউ আর নট রেজিস্টার্ড। যারা আধার কার্ড বা কিছু দিয়ে আইডি দিয়ে আধার কার্ড দিয়ে সিমে, যাদের পুরনো সিম ছিল আধার কার্ড দিয়ে লিংক করাননি, তাহলে কিন্তু যদি কোনো রকম ক্রাইম হয় ইউ উইল বি দ্য পানিশেবল। এবং আপনি যদি সেই নাম্বার ব্যাংক বা অন্য জায়গায় দিয়ে থাকেন, হঠাৎ করে যদি লক করে দেয়, ইটস ভেরি ডিফিকাল্ট টু চেঞ্জ ইন ফিউচার। যেহেতু আপনারা যদি গভর্নমেন্টের যারা কাজ করে তাদের কিন্তু হিউজ প্রবলেম। আমাদের একজন মার্কেটিং স্টাফের এই প্রবলেম আছে, আমাদের কাছে আসে বিপদ থেকে বাঁচার জন্য। তাহলে ভাবতে পারছেন আপনি ট্রুকলারকে যে বিশ্বাস করছেন, গুগলে ট্রুকলার
মাস আগে, বেশি দিন হয় 273 মিলিয়ন ইন্ডিয়ান ডেটা বিক্রি হয়ে গেছে, ট্রুকলার বিক্রি করেছে। এইসব কারণের জন্য ইন্ডিয়ার ডিপিটিপি রুলস আনছে। আমাদের আরেকটা বিপদের জায়গা কি জানেন? আইআরসিটিসি। কেন বলবো, আমাদের একটা দিল্লিতে সার্ট হচ্ছে মেন বডি সাইবার ক্রাইমে। তো আমাদের একটা মিটিং হয়, সেখানে যখন এই বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন, কারণ সাইবার কেসে কোনো রকম সেকশন নেই, আমরা বলি না 144 বা এরকম সেকশনে কেস গেছে, তো এগুলো সব আইটি অ্যাক্টের মধ্যে পড়ে আছে, যার ফলে সাইবার ক্রিমিনালরা সহজে ধরা পড়া, আমাদের প্রচুর কষ্টে ধরা পড়ার পরেও তারা ছাড়া পেয়ে যায় বিভিন্ন রকম উপায়, কিছু করার থাকে না। তখন অন্য ক্রিমিনাল কেস দেওয়ার পরে, যেহেতু মার্ডার থাকে না, অন্য লোক মানুষ নিজে দান করে ওদের ডেটা, মানে ওটিপি চাইছে, আপনি দান করছেন, তখন উকিলরা এটাই প্রমাণ করে যে আপনি নিজের ভুলে ফেসেছেন। তো এইগুলো সমস্যাগুলো হয়। তো এত মিলিয়ন, এবার যারা মনে করছেন ট্রুকলারের জন্য আমি সব শেষ, যা যাওয়ার চলে গেছে, কিন্তু ফার্দার এই অ্যাপ্লিকেশন গুলো ইউজ করবেন না। কারণ আপনি মনে করবেন ইফ সামওয়ান গিভ ইউ সামথিং অ্যাবাউট ফ্রি, দেন ইউ আর দ্য প্রোডাক্ট। কেউ ফ্রিতে কিচ্ছু দিতে পারবে না, আপনাকে প্রোডাক্ট বানানোর জন্য ফ্রিতে সার্ভিস দিচ্ছে। নাহলে এত বড় হিউজ ডেটাবেস মেনটেন করতে কত টাকা খরচা হয় বলুন তো? আপনাকেই বলছে, আপনাদের পেপার আর পেনে কাজ হচ্ছে, পেপার পেনে কাগজে আপনাকে আলমারিতে ডেটা রাখতে কটা আলমারি কিনতে হচ্ছে, ইজ এ কস্ট এফেক্টিভ। তো এত বড় ডেটা যদি ক্লাউডে স্টোর করতে হয়, কত টাকা দিয়ে ক্লাউড স্টোরেজ দরকার? মিলিয়ন ডেটা স্টোর করতে আপনার ফোনে আইফোন কিনতে গিয়ে 125 জিবি এর দাম বেড়ে যাচ্ছে 1 লাখ টাকা, কিন্তু এখানে মিলিয়ন ডেটা স্টোর করছে। তারা কি আপনাকে ফ্রিতে সার্ভিস দেওয়ার জন্য, তারা কি মানে চ্যারিটি করতে নেমেছে? নেভার। হ্যাঁ, শিওর। অটোমেটিক অ্যাপ ইনস্টল হয়ে যায়। ডিল কোথাও একটা জায়গায় ক্লিক করেছে, রিমোটলি তো হওয়া সম্ভব না। আপনি হয়তো বুঝতে পারেননি, কোন একটা জায়গায় নোটিফিকেশন বারে অনেক কিছু আসে না, যদি আপনার রিমোটলি হয়, মানে অটোমেটিক হয়, তাহলে এটা আপনাকে অন্যভাবে আমি পরে দেখছি, তার মানে ম্যালওয়্যার থাকতে পারে। হ্যাঁ, শিওর। ওটা আপনার, আমার নাম্বারটা সেভ করুন, আমাকে পটলদা দেখায়, দেখুন আমার নাম পটলদা, দেখুন আপনি দেখুন না, 5 জন যদি এই সেম নাম সেভ করে সেম ভাবে, তাহলে তাকে সেই নাম দেখাবে, আপনি অ্যাকচুয়াল ডেটা পাচ্ছেন না। ইটস আ মনিটরিং, এটা সবটাই অটোমেটেড সিস্টেম, এটা ম্যানুয়ালি কিছু হচ্ছে না। দেখছে, রিড করছে, আপনার নামে এই 5 জন মারছে, ও তার মানে এই লোকটার নাম এটা, লাইক দিস ইজ নট গিভ ইউ দ্য এক্সাক্ট। হ্যাঁ, ওটা ফ্রড বলে কেউ সেভ করেছে আইডেন্টিফাই করার জন্য, ফ্রড 1 দেখবেন, ফ্রড 1, ফ্রড 2, এয়ারটেল ফ্রড, কেউ সেভ করেছে। ওরা তো কি করে, ডেটাবেস কিনে হাজার কল করে, এবার কি করে, প্রচুর মানুষ এসে সেভ করে রাখে প্রথমবার কেস খাওয়ার পর, যাতে পরে ওই নাম্বারটা ধরতে না হয়, তার জন্য ওটা দেখায়। দিস ইজ নট অ্যাকচুয়াল ডেটা। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওটা, না ওটা ডিপেন্ডস করে, মানে হচ্ছে দেখা গেল আমাকে যারা বেশি কল করছে, আপনি আমার নাম্বার সেভ করেছেন, কল করছেন না বেশি আমার। আমি কোনোদিনও ট্রুকলার ইনস্টলই করিনি। না ওটা ম্যাটার করে না, ওটা হচ্ছে বেশিরভাগ কল বা মেসেজেস বা কিছু, ওই ক্ষেত্রে এটা হয় থাকে। এবার আমাকে কেউ ডাকেই না ওই নামে, আই ডোন্ট নো কিভাবে হয়েছে, কোনো স্টুডেন্ট 5-7 জন মিলে করেছে, আমার অ্যাটাক সহ্য করতে হয়। একদিন রাতে দেখছি, রিসেন্টলি রাতে দেখছি প্রায় 150-এর উপর ওটিপি আসতেই আছে। সেটাও হয় আপনার, ইটস আ প্র্যাঙ্ক বলে না, সাইবার প্র্যাঙ্ক বলে এটাকে। বাপসু এটা বের কর না, কল বম্বার, কারো একটা নাম্বার দিন, আমি দেখাচ্ছি। ভয় পাবেন, এটাও হবে আপনাদের সাথে, হতে পারে কখনো, কারণ আপনারা ফ্যাকাল্টি, আপনারা সবচেয়ে বেশি ফোকাস করেন। আপনাদের প্রতিবেশী স্কুলেই আমি টিচারকে বাঁচাতে এসেছিলাম, এই রবি পার্ক আছে না, ডিপিএস রবি পার্ক, আমাকে রাজীব কুমার স্যার আর তখন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন আইটি, এখনো আছেন, তার সাথে সঞ্জয় দাস ও ওয়েবেল এমডি, তো সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্সটা এর আন্ডারে, মানে আইটি ডিপার্টমেন্টের আন্ডারে। তো আমাকে একদিন ডেকে বলেছিল ওখানে কিছু প্রবলেম হচ্ছে, তো একটা রিয়েল স্টোরি। তো ওখানে গিয়ে তুমি তো দেখো, ক্লাস 10 স্টুডেন্ট কিছু একটা বদমাইশি করেছে, টিচাররা খুব স্কেয়ার্ড অ্যাবাউট ইট, আর কিছু হ্যাক ফ্যাক করেছে বা কিছু হয়েছে।
তারা প্রচুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছে এবং অল ফ্যাকাল্টিজ পিকচার ইজ নোড। ক্লাস 10, এবার 5 জনকে কলেজ অনেকদিন ধরে আইডেন্টিফাই করেছে। 5 জন আইডেন্টিফাই করার পর আমি বলছি 5 জনকে আলাদা আলাদা কথা বলবো। আমাকে বলেছে কোনো পুলিশ কেস ফেস না, জাস্ট রেকটিফাই দিস অ্যান্ড অল। তাই 5 জনের ফোনে এবার প্রত্যেকে আমি বললাম এদেরকে ডিজিটাল গ্যাজেট গুলো সিজ করা হয়েছে? তো আমায় দিয়েছে। এবার আমায় বলছে না আমাদের কাছে কিছু প্রুফ আছে। আমি দেখছি যে স্ক্রিনশট গুলো রয়েছে যে ম্যাডামরা তুলেছে বা হয়েছে সেটা একটা ট্যাবে, বাট ওনাদের কাছে কোনো ট্যাব সাবমিট হয়নি। তো গার্জিয়ানদের সাথে কথা বলা শুরু করেছে আপনাদের বাড়িতে কি কি আছে, কম্পিউটার বাদে আর কি আছে। একজন গার্জিয়ান বলে আমার বাড়িতে ট্যাব আছে, ওটা আমার মেয়ে ইউজ করে, আর আই নিড দিস ট্যাব ইমিডিয়েটলি। আপনি ভাবতে পারছেন একটা ছেলে ক্রিপ্টোকারেন্সিতে ক্লাস 10 এ পড়ে, বাবার ক্রেডিট কার্ড দিয়ে পারচেজ করেছে অ্যাপ্লিকেশনটা, তার বাড়ির লোক জানে না। এবং সেটা কি রে আমি বলছি, আমরা কিছু কিছু ক্ষেত্রে এখন ইনভেস্টিগেশন প্রসিডিউরে যাই, ওগুলোকে বলি আমরা বন্ধু। ম্যাজিক দেখিস না মুভিতে, এরকম ফটাস করে ফটো তুলবো, 40 সেকেন্ড লাগে, অনলি 40 সেকেন্ড। এরকম প্রচুর ওয়েবসাইট আমাদের ব্লক করতে হয়েছে, ফ্রিতে সার্ভিস দিত। মানে রিপোর্ট মানে মানে পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নানা রকম উপায় সেই ওয়েবসাইটগুলোকে ইন্ডিয়াতে বসে অন্য আইপি অ্যাড্রেস ইউজ করছে, এইভাবে করেছে। এবার তারপর আমরা যখন আইডেন্টিফাই করি যে ছেলেটা মেন মাথা, সেই গ্রুপে নেই, ওদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাদের টার্গেট এরিয়া থাকে সকালে এই ম্যাম যে বকা দিচ্ছে বেশি এক্সামে যে দিচ্ছে, এবং তাকে সবচেয়ে ছোট মানুষ তো, গন্ডগোলটা ঘটেছে কোথায়, ইনস্টাগ্রামে ওই ফটোটা দেওয়ার পর ম্যাডামকে পাঠায়, ম্যাডাম ভয় পেয়ে যায়, তারপর ডিলিট করে দেয়, করে ওই নাম্বার দিয়ে আবার অ্যাকাউন্ট খোলে। সেই ফোন নাম্বারটা হচ্ছে ছেলেটার মা। এবার আমি যখন ডেটাবেস চেক করতে বলি এরকম কোনো গার্জিয়ানের নাম বা কিছু আছে কিনা, সেই ছেলেটি বলছে এ তো নেই, ফার্স্ট বয়, ও গ্রুপে নেই। ওই নাম্বারের সাথে 5 জন গ্রুপ মেম্বারের কোনো রিলেশন পাইনি, পরে গিয়ে দেখছি ও গ্রুপে নেই, সে ফার্স্ট বয়, তার বাবা ইনকাম ট্যাক্স অফিসার, তাকে ডেকে পাঠানোর জন্য সে আমায় এসে চার্জ করতে শুরু করেছে। তখন আমি বললাম স্যার আপনার ছেলে ইউজিং এআই টুলস, যেটা ইলিগাল, ইউ আর দ্য অফিসার, আমি যদি এটা শোকেস করি আপনার চাকরি নিয়ে টানাটানি করবে, কারণ দে আর ইউজিং ইউর ক্রেডিট কার্ড। বলছে হাউ ইটস পসিবল, and this is your credit card number, can you please check? Already I got your profile and everything, you are working in the income tax department officer, right sir? উনি অততম্ব হয়ে গেছে। তো ফেস যদি করেন এই ধরনের জিনিসপত্র, ডোন্ট বি প্যানিক, এটা আরো ভয়ানক। আপনারা ফ্যাকাল্টি, আপনারা ফেস, প্রচুর ভালো স্টুডেন্ট আসবে, নেগেটিভ স্টুডেন্ট আসবে, এইসব জিনিস আপনাদের ইন ফিউচার আরো টেকনোলজি এগোবে। যেহেতু আমরা বলি ওই যে আমাদের ছোটবেলায় হতো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, যেমন পজিটিভ দিক আছে নেগেটিভ দিকও আছে। এআই যেমন অনেকটা দুনিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তেমনি এর গ্যাফলস গুলোও কিন্তু অনেক বেশি, সেটা অনেকটা ভয়ঙ্কর। কেউ একজন আরেকজন ভলেন্টিয়ার হবেন প্লিজ, ওই প্লিজ টেল ইউর আপনার ফোনে না প্রচুর ওটিপি যাবে, এবং ওই ওটিপি গুলো দেখবেন কোম্পানির, কিছু হ্যাক হবে না, ডোন্ট ওয়ারি, আমি লাইভ দেখাচ্ছি, যা আছে সব লাইভ অ্যাভেলেবেল। মানে আমি এমন কিছু দেখাচ্ছি না আমি বলে যাবো এরকম হয়, তারপর আমি বলবো হয়তো হয়, কিন্তু আমি যা দেখাবো অল আর রিয়েল লাইফে যেগুলো ঘটছে, এবং এগুলো আপনাদের ডে বাই ডে ফেস করতেই হবে একদিন না একদিন, তখন বললে আগে জানতাম। এটার বাঁচার উপায়ও দেখিয়ে দেবো। 91 কি বলুন, 5 এটা কল যায়, অনেকগুলো ওয়েবসাইট কাজ করে পারে না, এটা নতুন একটা যাবে, দেখো ফোন আসছে যাচ্ছে, আসেনি আসবে না না স্যার আপনার ফোন নাম্বার থেকে ওটিপি গেছে না কোনো কোম্পানি থেকে? বুঝতে পারছেন পরপর ঢুকছে? আপনি একটু দেখান, এখানে এসে দেখান না।
এই দেখুন মেসেজ ঢুকছে এবং এটা কিন্তু কোনো ফোন নাম্বার না, এই যে সিপি নিউজ সেম বাইসাইকেল, এটা কিন্তু প্রত্যেকটা কোম্পানির সার্ভারের অ্যাক্সেস রয়েছে। মানে আমি একটা নাম্বার সিলেক্ট করে দিলাম, সেই নাম্বার থেকে ওটিপি আসছে এমন না, যেমন আপনার ওটিপি আসবে তেমনই চলতে থাকে। নরমাল মেসেজে ঢুকবে এবং প্রতিটা দেখুন কোনোটা কিন্তু নাম্বার না, কোম্পানি যেমন থাকে না একে এয়ারটেল একে এসবিআই সেরকম ফরম্যাটে ঢুকবে। কলিং এর একটা অ্যাপ আছে, ঠিক আছে, জাস্ট কল যাবে। স্টপ। সিভি মেসেজ আমারও আসে, মানে আমি দেখি সিভি মেসেজ কিছুই না, মানে ওটা আপনার হ্যাঁ এটা দেখা গেল আপনার আসতেই আছে। একটা আরেকটা ওয়েবসাইট আছে যেটা আমি জানতাম, ওইটা বের করলো। আরেকটা ওয়েবসাইট আছে যেটাতে না ওই সিলেক্ট করা যায় 50টা মেসেজ কি 100টা মেসেজ ফ্রিতে। তো যে মুহূর্তে এরকম ঢুকছে দেখছেন পরপর ঢুকছে, কিচ্ছু করবেন না, প্যানিক হবেন না, জাস্ট এয়ার মোডটা অন করুন, এরোপ্লেন মোড। তাই সার্ভার না ডিসকানেক্ট করে দেয়, যে রিচ আউট করতে পারে না ওটা লুপে ঘুরে আবার ব্যাক এন্ড করে, এরকম তিনটে ব্যাক এন্ড করে ওটা স্টপ হয়ে যায়। কোনো মার্কেট আপনার ফোন নাম্বার পেয়েছে কোথাও, সেখান থেকে প্রমোশন হচ্ছে আমার থেকে আসছে, ডোন্ট ওয়ারি। সবকিছু ভয়ের নয়, মানে আমি দেখাচ্ছি মানে জীবনে যদি সবকিছু ভয় পাওয়ার ডোন্ট থিংক অ্যাবাউট ইট। না তাহলে করার না, আমাদের এই যুগে চলতে গেলে অনলাইন ব্যাংকিংও করতে হবে, এটাও করতে হবে। আমি সিঙ্গেল সবার প্রবলেমে চলে আসবো, আমি শেষ করে দিলে না টপিক গুলি যাবে, সবারই টপিক কভার হবে। এবার বলছি, অনেকে ফোন ইউজ করে নতুন একটা কিন্তু বিক্রি করে, রাইট? মাথায় আসে না ওয়েডিংসে বিক্রি করে। আপনি যদি মনে করেন আপনার ফোনে সব ডেটা ফরম্যাট করে চলে যায়, সবথেকে বড় ভুল চিন্তা করবেন। ফোন ইউজ করবেন না, বাড়িতে ফেলে রাখবেন, ডোন্ট সেল ইট। একটি মেয়ে, এটা 2021 সালের কেস, একটি মেয়ে আমাদের কলকাতা পুলিশের কাছে কেস আছে যে তার ফোনে প্রচুর ফটো ছিল, তার প্রাইভেসি ফটোগুলো করে পাবলিশ হয়ে গেল, সে কাউকে শেয়ার করে, তার দাবি এরকম। তো উকিল অনেক কেস করেছে, তার এক্স বয়ফ্রেন্ড ফেভারিট যেগুলো হয় এখনকার দিনে, তো আমাদের কাছে তখন কেসটা ফরওয়ার্ড করে কলকাতা পুলিশ। তখন প্রবীণ পাকরাচি সাইবারে হেড ছিল, এখন এসপি অফ দার্জিলিং। তো পাকরাচি ফোন করে বলে যে সামনে প্লিজ টেক কেয়ার ইট, আই সেন্ড ইউ টু ওয়ান গাই। তো তাই সেই লয়ার এসে আমার অভিযোগ করেছে কিছু সাইবার নিয়ে জ্ঞান নেই। আমি বললাম আপনি এটাকে ফোন ইউজ করতে, বলছে হ্যাঁ। তা সে ফোনগুলো যে ফোনের ফটোগুলো তোলা হয়েছে বলছে সে ফোনগুলো কোনটা কম্পিউটার চাকরি। আপনি আপনার ডেটা দান করেছেন, আমার কেন আরো 10টা লয়ার নিয়ে আসেন, তাতেও আপনার কোনো হেল্প পাবেন। আপনি এবার আপনি অনেকেই আছে না অপো ইউজ করেন, ভিভো ইউজ করেন, রিয়েলমি ইউজ করেন। মোদি ওই লকডাউনের সময় একটা বলেছিল আত্মনির্ভর। আমাদের কটা মেমোরি জানেন? কটা মেমোরি? দুটো মেমোরি। হ্যাঁ, কি মেমোরি? প্রাইমারি ভোলাটাইল। আমরা বলি হচ্ছে একটা ইন্টারনাল স্টোরেজ, একটা এক্সটারনাল স্টোরেজ। আপনারা যে ভিভো ওপো এগুলো ইউজ করেন, এক্সটারনাল স্টোরেজ গুলো কোথায় জানেন? তাহলে আপনি মনে করছেন যদি নেক্সট ওয়ার্ল্ড ওয়ার হয়, এই এখন যুদ্ধ নিয়ে অনেক রকম চলছে বা অ্যাটাক হচ্ছে, এখন অনেক কোম্পানি বাধ্যতামূলক করেছে ইন্ডিয়াতে সার্ভার করতে হবে, নাহলে প্রোডাক্ট বিক্রি করতে দেবে না গভর্নমেন্ট। দেখুন এটা ডিপেন্ড করছে সরকারি, এটা নিজস্ব বাঁচা বিষয়টা না কিন্তু ম্যাডাম, আপনাকে এটা ভাবতে হবে যে আমি সেফ মানে তার মানে আমার চিন্তা নেই, এটা খুব ভুল ধারণা। ইটস লাইক এ কোভিড। আপনার বাড়ির কেউ যদি, আপনি যে ওয়াইফাই ইউজ করছে, আপনার ফোন যদি কম্প্রোমাইজড হয়, আপনার ছেলে ইউজ করছে বা বাড়ির আর যারা মেম্বারস হচ্ছে তারা ইউজ করছে, আপনার ফোন কম্প্রোমাইজ হওয়া বলে এন্টার ফোন কম্প্রোমাইজ হবে। আর আপনারা আমরা মনে করি ফেসবুক বট হ্যাক, আমরা দেখবেন অনেকে ফেসবুকে আমার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেল, কারোর পক্ষে সম্ভব না। তাহলে আমাদের জীবনই থাকতো না, লোকজন আমাদের সাথে মিশতেই চাইতো, কারণ ওই টিকার প্রাইভেসি নিয়ে আমরা ডিল করতে ডেফিনেটলি খেলা যায়, বাট দেয়ার ইজ আ নেগেটিভ। তো আমরা যখন এইসব বিষয় নিয়ে করি কাজ, তো আমরা এটাই সবার প্রথমে একটা জিনিসই প্রথমে বলি যে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট
সেফ আছি। ভাবুন আপনি যাদের সাথে কমিউনিকেট করেন বা ক্লোজ যাদের থাকে আছে আমরা সবাই সেফ আছি, ঠিক আছে? হ্যাঁ ওটা আমি পাসওয়ার্ড নিয়ে আসবো, আজকে আছে পাসওয়ার্ড নিয়ে গেম খেলবো। তো এবার নাও আসি, এরকম কেউ আছেন আপনাদের এখানে টিম ভিউয়ার, মেবি আপনাদের এটা হয় না, এটা কর্পোরেটে হয়, টিম ভিউয়ার ইউজ করে এনিটেক্স আমি টিম ভিউয়ার ইউজ করছি, এনিটেক্স ইউজ করে নামাজন করেন এনিটেক্স টিম ভিউয়ারের ওয়ার্ক আর তুমি একটু তুমি কি কারণে ইউজ করো কে কাজের জন্য করি জানেন না, ওই 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 অ্যাক্সেস কখনো শেষ হয় না, ডিনাই করে দিতে পারে, যত একটা টাইমে অ্যাক্সেস নিয়েছে আপনার ওখানে গিয়ে কিচ্ছু করবে না, ওখানে একটা ম্যালওয়্যার আপনি দেখতেও পাবেন, আপনি যা করছেন সবই করুন না, নাথিং এলস, কিচ্ছু না, জাস্ট একটা অ্যাপ পাঠাবো বা একটা ছবি পাঠাবো, হ্যাঁ করবেন না স্ট্রিক্টলি। যদি আপনি, এটা হচ্ছে বড় ব্যাপার, যেমন গভর্নমেন্টে আমরা ISO 27 কে যখন অডিট করতে যাই, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ক্রুশিয়াল ম্যানেজমেন্ট, যারা প্রচন্ড ক্রুশিয়াল ডেটা থাকে, স্টুডেন্ট ডেটা বা এমপ্লয়ি ডেটা যাদের সিস্টেমে থাকে, তাদের টিম ভিউয়ার এনিটেক্স থাকে, সেই সিস্টেম সিজ করে দেওয়া হয় সবসময়। কারণ আপনি যদি জানতেও পারবেন না, এই যে আমি ওই টিমে ছিলাম, মাঝে ক্লাস 11 তে যখন দিত না, ওটা কি বলে ফোন দিয়েছিল, আমি ভুলে যাই প্রকল্প, এই যে প্রত্যেকে ফোনে যে টাকাটা দেয় গভর্নমেন্ট থেকে, না 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 আপনি উচ্চ মাধ্যমিকের ফোন দেয়, এটা অনেকেই দেয়, ক্লাস 11 এর এই বছরের ডেটা ছিল এটা, আমি ভুলে গেছি, আমি ওটা কাজ করেছি রিসেন্টলি, 169 কোটি টাকা ফ্রড হয়েছে গভর্নমেন্ট, 179 crore, ওই টাকাগুলো সব উল্টের অ্যাকাউন্টে চলে গেছে। মানে আপনি দেখা গেল, মানে আপনারা যখন স্কলারশিপ করেন কি, স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, একজন অথরিটি আছে, প্রিন্সিপাল ম্যাডামই থাকার কথা, অনেক সময় অনেক প্রিন্সিপাল করে না, তার অ্যাসিস্ট্যান্ট বা ওই ডিপার্টমেন্ট তৈরি করে একটা কমিটি তৈরি করে তারা অ্যাপ্রুভাল করে, ডকুমেন্টস ভেরিফাই করে, এবার সে ভেরিফাই করেছে, সে নরমালি চলে গেছে, এবার সেটা কোথায় যায়, একটা সার্ভারে গিয়ে স্টোর হয়, তারপর ওখান থেকে ট্রেজারিতে যায়, ট্রেজারি থেকে টাকা, সেটা কি আমরা চ্যানেল সিস্টেমটা বুঝলাম, তারপর লক চেক করেছি যে সার্ভার, অন্য লোকে ঢুকে সব ইন্টারচেঞ্জ করে দিয়ে চলে গেছে অ্যাকাউন্ট, কেউ কেউ দুবার পেয়েছে, মানে ওই কপি পেস্ট করেছে তো কুইকলি, কেউ কেউ দুবার, কেউ কেউ তিনবার, আর কারোটা ঝাড়খণ্ড, রাঁচি আর রাজস্থান থেকে, ওগুলো মানে এইগুলো নিয়ে আলোচনা করবো, আপনি যদি ওটা মনে করে থাকেন যে ঝাড়খণ্ড, রাঁচি থেকে ধরা পড়েছে, এটা খুব easy procedure to identify someone and close the case. It's a big game. It's a big game. আমরা আমাদের যে রিপোর্ট দেওয়ার কথা ট্রেনিং, আমি ওই বিষয়ে বলবো না, বাট আই নো হাউ টু প্রসেস ইট। একটা সিস্টেমে, আপনার সিস্টেমে যদি কেউ লক পায়, এই যে অ্যাপ্রুভালে যদি লক পায়, আমি দেখা গেলো লক পেলাম, এবার স্টুডেন্ট পেলো না, সে যদি আপনার নামে কেস করে, আপনি কিভাবে কেস করতে পারেন? আগে সে কোর্ট, হাইকোর্টে সে লক করবে, তারপর ইনভেস্টিগেশন এইসব সিস্টেম যারা ইউজ করে, তাদের ফোনে মেল অ্যাক্সেস দেওয়া বা সেই সিস্টেমে পেন ড্রাইভ ইউজ করা বা সেই সিস্টেমগুলোকে যে কোনো ভাবে কানেক্ট করা, এগুলো খুব মুশকিল, সমস্যা একটু এবার আমরা অনেকে মনে করি না ভয়ের ব্যাপার, দেখা গেল একটা ফিজিক্যাল বাড়িতে আলোচনা করছি নিজেদের মধ্যে, বা একটা ফোন কিনবো বা বাড়ি কিছু করবো বা ইন্টেরিয়ার করাবো, দেখবেন ফেসবুক দিয়ে সব জায়গায় আপনার ওই সেম জিনিসটা এই কি করে বুঝলো? গুগল আমাদের সারাক্ষণ মনিটরিং করে, কিন্তু আপনি যা কথা বলছেন, কি করছেন, সারাক্ষণ মনিটরিং করে। এবং গুগল যদি আমরা ভগবানের মতো আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে আপনাকে আমি দেখাচ্ছি। আচ্ছা আমি কোশ্চেনটা করে দিই, তারপর বলি। আমরা সারাদিন একটা
স্পেল চেক করতে কেউ গুগল ইউজ করি? আপনাদের পুরো ইন্টারনেট দুনিয়ায় গুগল কত পার্সেন্ট ইউজ হয় অল ওভার ওয়ার্ল্ডে? ম্যাডাম আর ম্যাম হয়তো শুনেছেন আগে, বলবেন অনেকটা কমন পড়ে যাচ্ছে আমার আপনার। না না, ওটা ওটা দেখে বলবেন না কত পার্সেন্ট ইউজ, দেখে বললে তো হয়ে গেল। সরি, ইন্টারনেট দুনিয়া এইটুকু, এই উপরের পার্টটুকু আমরা দেখতে পাই, আর এইখান থেকে এতটুকু আমরা দেখতে পাই। দেখতে পাবেন ওইটুকু হচ্ছে নরমাল ইউজারের জন্য, আর বাকিটা হচ্ছে ডিপ ওয়েব এন্ড ডার্ক ওয়েব। এই যে পর্নোগ্রাফি সাইট গুলো রয়েছে, অনিয়ন রয়েছে, অনেকে টর ব্রাউজার দিয়ে, টর ব্রাউজার করছে, অনেকে ওই কি বলে মুভি ডাউনলোড করছে আপনি জানেন না এগুলো কতটা ডেঞ্জারাস। আপনি যে মুভি ইনস্টল করছেন টরেন্ট, আপনার ব্যাংকে কত টাকা আছে আপনি ছাড়া কে জানে? আপনার ব্যাংকের অ্যাডমিন, রাইট? এই অ্যাপ্লিকেশন গুলো যখন আপনি ডাউনলোড করছেন এগুলো আনঅথরাইজড, তার জন্য ব্যান করা হয়েছে, রাইট? এরা কি করে, আপনার ফোনে ঢুকেছে, আপনি কি করছেন ওরা দেখতে পাবে যে অ্যাডমিন আছে, তার মানে আপনার ডেটাও তুলতে পারে ফোন থেকে, ফোনে অ্যাক্সেস দিতে পারে। কারণ ইনস্টল করার জন্য আপনি ফোনের একটা ফটো ইনস্টল করার জন্য, মানে ফটো এডিট করার আপনার গ্যালারি অ্যাক্সেস দেয়, আপনার ক্যামেরা অ্যাক্সেস দেয়, দেখেন অ্যাক্সেসিভ ক্যামেরা হচ্ছে। এখন নতুন বাজাজ একটা কেস করেছে, বাজাজের যারা লোন নেয় এরকম প্রচুর কেস দেখছি, এটা নিয়ে আমরা নোটিস করিনি এখনো। বাজাজ লোন দিলে বাজাজ একটা ম্যালওয়্যার তৈরি করে ফোনে, ডিরেক্টলি কোশ্চেন করবেন না, শুধু বাজাজ শুনে রাখুন। বাজাজ লোন নিলে একটা ম্যালওয়্যার ঢোকায়, কারণ রিজেন্টটা দিয়েছে কোর্টের কাছে যে আমরা ম্যালওয়্যার দিই, কিন্তু অনেক লোক আছে পরে জাস্টিফিকেশন দিচ্ছে, অনেক লোক আছে লোন নিয়ে তারপর লোন শোধ করে, তাকে খুঁজে পাওয়া যায়, বা ফোন কিনেছে বা কি হচ্ছে ইএমআই দেয়, তাকে আইডেন্টিফাই করার জন্য সে কোথায় যাচ্ছে, কোথায় মুভ করছে, কি করছে, ওই জন্য ফোনে একটা ম্যালওয়্যার দিতে হবে। এইগুলো হচ্ছে আমরা জানি না, ইটস দ্য রিয়ালিটি। বাকিগুলো কারণ আমাদের ক্ষেত্রে আমার একটা কেস এসেছে, সে বলছে আমি যা করি আমার ফোন করে। এটা লকডাউনের সময় একটা ডাক্তারের ক্ষেত্রে হয়েছিল, এটা নিয়ে হুলস্থুল পড়ে গেছিল, মানে লালবাজারের ইভিনিং এর মিটিং এ রিয়েলিটি শুনে উনি বলছে দেখবেন আপনাদের সাথে কথা বলছে একটু ফোন আসবে, উনি অন্য একটা স্টাফের সাথে কথা বললো বাইরে গিয়ে, এই তো পুলিশে কেউ চেনা যাবে না, সেই আছে। ঠিক 7 মিনিট পর ওনার কাছে ফোন এসে, ফোনটা সামনে রাখা, বলছে পুলিশকে ফোন করে লাভ নেই, তুমি আমার অ্যাক্সেস সরাতে পারো। রিয়েলিটি মানে চোখের সামনে দেখা। এবার এটা ভয় পাচ্ছি আমরা, এবার মনে করছেন যে এগুলো সামনে পড়লে তো বাঁচার উপায় নেই। এবার এই মানুষটি কি মানে বিপদ থেকে রক্ষা পেয়েছে? এটা বেশিক্ষণের কাজ না, আমরা কি করি না, বহু মানুষকে বিশ্বাস করি, সকাল 6টা থেকে 12টা অবধি গুড মর্নিং মেসেজ আসে, আর সন্ধ্যাবেলা থেকে গুড আফটারনুন। আর সিনিয়র সিটিজেন যারা একটু বয়স্ক আছে, বাবার বন্ধুদের, তাদের নাম্বার সেভ করলে তো রাত্রি অবধি গুড নাইট অবধি চল 12টা। আমি বলছি, আমি দেখেছি, আমি সিনি করি না, তো ভেরি ইজি প্রসেস। আপনি দেখবেন কদিন আগে টিভিতে দেখেছি, আমি ইন্টারভিউ দিয়েছিলাম এবিপিতে, বিয়ের ইনভিটেশন যে পিডিএফ আসে, ওদের ম্যালওয়্যার ঢুকিয়ে রাখছে। বিয়ে এখন দেখবেন নতুন ট্রেনিং ইজ আ বিয়ের ইনভিটেশন ই কার্ডে দেয় পিডিএফ ফাইল, ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ম্যালওয়্যার। দিস ইজ কল্ড স্টেনোগ্রাফি। দেখা এই সেম উপায়ে টেররিস্টরাও কমিউনিকেট করে, তো ও দেখতে হবে না বসে বসে তুমি আইপি গ্রাফ করছো তো, এখানে কি যদি ল্যাপটপ দিয়ে থাকে, এটা সুন্দর পেন ড্রাইভ দেখা ধরে দাও, এটা ঢাকা থাকলে তুমি বুঝতে পারতে না, এটা আমার নিজের বানানো, এটা নরমাল পেন ড্রাইভ, এটা আমি পুট করবো কোনো একটা সিস্টেমে, আই গ্র্যাব অল দ্য ডেটা। যদি কারো সিস্টেম থেকে আমি ডিলিট করে দেবো, সামনে সামনে আইপি ফাইপি সব চলে আসবে, এটা কিছু এটা আমি ইউজ করছি, আমি ডিলিট করে দেবো, মেল থেকে ডিলিট করে দেবো আশা করি, ঠিক আছে ম্যাম, উইথ ইউর পারমিশন আই ইউজ ইট, আমি মেল থেকে
কত 1 মিনিট না it's not working কারণ এটা আমার ঠিক করেছি তাহলে দেখাচ্ছি ঠিক আছে অন্য উপায় ঠিক আছে আমি এটা পরে দেখাচ্ছি তার মেল আইডিটা যেটা ছিল ওটা আমি ডিলিট করে দিয়েছি মানে ওটা করার ওর জন্য দেখাবে ঠিক আছে করে দিচ্ছি এখন হচ্ছে মেন জিনিস আপনাদের এটা ভেরি ইম্পর্টেন্ট এই মাসটা খুব ইম্পর্টেন্ট ফর ইনকাম ট্যাক্স সাবমিশন রাইট ওর জন্য এটা আমি স্ক্রিনশটটা খুঁজে খুঁজে বার করে এটা স্লাইডে কালকে রাতে দিয়েছি দেখবেন আপনার এত দিনের মধ্যে কত টাকা বেশি টাকা পাচ্ছে না রিটার্ন আসবে না মেল সাবমিট করার পর এই 1.5-2 মাসের মধ্যে সবার আসা শুরু হবে যে 850 টাকা ইনকাম ট্যাক্স সেম মেল আইডি ইস কল হচ্ছে ইমেল স্কুপিং ইমেল মানে আমি আপনার ইমেল দিয়ে ম্যাডামের ইমেল দিয়ে আপনাদের পাঠাও টুমরো ইজ হলিডে আপনি দেখবেন ম্যাডাম পাঠিয়ে আমি ওই সিস্টেমটা দেখাতে পারবো না কারণ ইটস কল ইমেল স্কুপিং এটা কলেও হয় কল স্কুপিং ইমেল স্কুপিং মেসেজ স্কুপিং এগুলো হয় ফ্রিতে হয় না একটু পয়সা লাগে এখন তাহলে আমি দেখাতাম তো এটা যেটা ইউজ করেছে ফরওয়ার্ডরা তো দেখুন আপনার ওই ট্যাক্স রিফান্ডে যে আপনার একটা কোড জেনারেট হয় না সাবমিট করার পর ওই কোডটা রয়েছে উপরে দেখুন 541653 এটা চারটা এসেছিল ওই ক্লিক হেয়ার একটা অপশন আছে আপনি ক্লিক হেয়ার করবেন 810 টাকা থেকে কম তো আমি বলছি যে কোনো ক্ষেত্রে আপনি তো ট্যাক্সের আপনি ওয়েবসাইটে দেখতে পাবেন কত টাকা আছে অটোমেটিক কোয়েশ্চেনের আছে মেলে কখন এগুলো হয় না যদি মিস আউটও করেন ডু নট চেক ইট ওভার মেল লগ ইন করে ওখান থেকে চেক করুন বা আপনার যে সিএ রয়েছে বা আপনার যে দেখাশোনা করে যারা জানে তাদের থেকে চেক করতে বলুন নিজে পাখা মেলে ফোনে এগুলো কখন দই করবেন না একটু দেখা যায় না টাকা এটা ক্লিক করলে আপনার ফোন টুপি গন ঠিক আছে এই যে আপনারা সবাই সাইবার ক্রাইম সম্বন্ধে যখন জেনেছেন তখন আমি যখন কাজ করি তখন এই ম্যালওয়্যার ম্যালিশিয়াস লিংক বলে না টিভিতে অনেক সময় বা লিংক ক্লিক করে এইগুলো হচ্ছে প্রথম আমরা যখন দেখি এই কয়েকটা লিংক যেগুলোর পর মানুষের টাকা গেছে মানে ওই ভ্যাকসিনে বুকিং করতে পারছি না যখনই দেখবেন কিছু ক্রাইসিস আছে না তখনই সেখানে ডিফারেন্ট থিংস ক্রিয়েট হয় এখন এই মুহূর্তে দেখবেন প্রচুর পাকিস্তানি নাম্বার থেকে মেসেজ আসছে ইন্টারন্যাশনাল কল আসছে কি করে হয় জানেন ভয় পায় আপনার পাশের বাড়ির লোকই হয়তো করছে কি করে জানেন ফেসবুকে ফ্রেন্ডস রিকোয়েস্ট দেখেছেন এটা দেখতে পাচ্ছেন আমি একটা দেশ সিলেক্ট করি এখানে সিলেক্ট করা আছে যে কোনো একটা দেশ করছি হ্যাঁ জার্মানি করব এবার জার্মানি বলছে কতক্ষণের জন্য এই নাম্বারটা পাওয়ার জন্য এখানে কোনো আইডি কার্ড লাগবে না কিছু লাগবে না এটা কি নাম্বার পাবো ঠিক আছে এবং সেটা এই নাম্বারটা পাবো কি কি সার্ভিস আমি পেতে পারি এখানে দেখুন টাকা আছে যত অ্যাপ্লিকেশন ইউজ করতে পারি ওরা সেই অ্যাপ্লিকেশন গুলো ক্রিয়েট করে দেবে আর আপনাকে হোয়াটসঅ্যাপ যে কল আসছে এই হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস নিতে হবে এইটুকু পে করবে কত টাকা $3 এবার কতদিনের জন্য ইউজ করবো 30 days 15 days 7 days 3 days 4 days আপনার কোনো আইডেন্টিফিকেশন হবে না এই কার্ড যখন নিয়ে আপনি বলবেন এই কার্ড থেকে 25 টাকা গেছে আমি যেন ভগবান আপনার টাকা দিতে পারি ইন্টারন্যাশনাল কল উইথ ক্লিয়ার ডিসকানেক্ট ডু নট রিপ্লাই অর ক্লিয়ার যদি আপনার বিদেশে কেউ না থাকে দুটো জিনিস ইন্টারন্যাশনাল যদি এক হচ্ছে ক্রেডিট কার্ড থাকে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন এনেবল থাকে আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আপনার যদি ইন্টারন্যাশনাল ট্রানজাকশন এনেবল থাকে ওটিপি আসবে না টাকা গেলে আপনি যদি amazon.in এ পারচেজ করেন ওটিপি আসবে amazon.com এ কিছু পারচেজ করলে ওটিপি আসবে না আপনার অটোমেটিক টাকা গেলে ওপেন রাখবেনই না দেখো আপনার কার্ডের ছবি পেলাম আমি দেখেছি রেস্টুরেন্ট থেকে না আমি প্রচুর জায়গা ফলো করি এই যে কার্ড থাকে দেখবেন ওয়েটারকে বলবেন বস because we are going to a big hotel বিশাল রেলা আমাদের সত্যি বললাম দেখি পেট্রোল পাম্পে গিয়ে ফোনে ব্যস্ত তেল ভরা হয়ে গেছে হ্যাঁ দেখে নিয়েছি মিটার এনা পে করে দাও কিচ্ছু না যেখানে ক্যাশ কাউন্টার থাকে ওখানে একটা ক্যামেরা থাকে দেখবো কার্ডটা এরকম ধরবো আর এরকম ধরবো শেষ আরেকটা হচ্ছে কার্ডের বাঁচার উপায় হচ্ছে স্টিমার
সেটা তো আরবিআই গাইডলাইন্স বাট হচ্ছে আপনারা কার্ড ইউজ করুন, আফটার পারচেজ এন্ড অল ওই কার্ড ডিটেইলস যেটা দেখছেন ওটাকে রিমুভ করুন। না, উনি যেটা বলছেন থাকে না শপিং সাইটে অ্যাজ পার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই গাইডলাইন্স আপনার কার্ডের ডেটাটা স্টোর করা হচ্ছে, এটা হয় কিন্তু সো দ্যাট নেক্সট টাইম ইউ ডোন্ট হ্যাভ টু আপনারা চাইলে কার্ডই দেবো। কিন্তু সব শপিং সাইটে আমি এটা অ্যাকচুয়ালি আমার কার্ডগুলো নিয়েও কোনো লাভ হবে না, সব ব্লক করো। যখন মানে এটা করা খুব ডিফিকাল্ট, মানে যেহেতু আমরা শেখাই তো আমাদের উপর ইমপ্লিমেন্টেশনটা বেশি হয়, সো যখন ইউজ করি তুলে নিয়ে করি, আবার যখন ক্লোজ হয়ে যায় লক করে দিই। মানে এটা করা ইজ ভেরি ডিফিকাল্ট, সবাই পারবে না, মাথা ঘুরিয়ে যাবে। কিন্তু Tap এইটা and pay? এটা যদি আমরা Tap and pay, ওর জন্য এটা দেখাচ্ছি। করতে পারবো না Quest was? থাকবেই একটি ছেলে ধরা পড়েছিল সেদিন, একদিনে 2,48,000 টাকা ইনকাম করেছে এইটা দিয়ে। এখন দেখবেন অ্যামাজনে করা যায় সিকিউর ওয়ালেট, সার্চ করে দেখবেন অ্যামাজনে সিকিউর ওয়ালেট। আপনার ট্যাপ এন্ড পে আছে না, আগে 2,000 টাকা ছিল, এখন 5,000 টাকা করে দিয়েছে লিমিট। মানে ট্যাপ এন্ড পেতে ওয়ান টাইম 5,000 টাকা বেরোতে পারে, ওটা একটা ফ্রিকোয়েন্সি। আমি বললাম না ওটি সিকিউরিটি রাইট নাও দা মেইন রিসার্চ এরিয়া। ট্যাপ এন্ড পে যে স্কিমার ডিভাইসটা, এটা আপনার কমিউনিটি ক্লাস থেকে এরকম করবে, পাট টাকা হচ্ছে, বলছি টাকাটা ব্যাংকে যাচ্ছে না, কেওয়াইসি করেন একটা ওয়ালেটে স্টোর করেছে সেটা। মানে সবার এক কেজি দিচ্ছে, টাকা কাটছে কি করে একটা মলে, তখন দেখা যাচ্ছে এই ডিভাইসটা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার আপনি বলবেন এটা বাঁচার উপায়, যদি ট্যাপ এন্ড পে আপনার ইউজ করতে না হয় তাহলে ব্লক করে রাখবেন অ্যাপ থেকে। আর যদি ট্যাপ এন্ড পে ইউজ করতে হচ্ছে তাহলে ইজি উপায়, দামি মানে 3,000 4,000 টাকা দিয়ে ব্যাগ কিনতে হবে। মেবি রুটির দোকানে যান, রেস্টুরেন্টে যান, ফয়েল পেপার হয় না, ফয়েল পেপার দিয়ে জড়িয়ে রাখবেন এই কার্ডটা, ফয়েল পেপার ফ্রিকোয়েন্সি বের করতে পারেন। ও এখনই আমি হয় ইয়েস, ওটা বের করতে পারেন, ওটা দিয়ে জড়িয়ে রাখুন, ইজি প্রসেস। একটা ভালো হয়েছে হ্যাঁ বলছি যে এটিএম কার্ড যে আমরা বানাই টাকা দিচ্ছি, সেক্ষেত্রে তো আমরা যে ক্যান্সেল করি তাতে কোনো দেখুন, যদি আপনাকে কেউ মনে করে এটিএম হ্যাক থাকে তাহলে হবে। আইসিআইসিআই ব্যাংক হয়েছে রিসেন্টলি, হাওড়ার এসবিআই ব্যাংক হয়েছিল। হ্যাঁ আমাদের হাওড়ার- এখানেই হ্যাঁ এই অভিষেকটার কাছেই হয়েছিল এসবিআই। হ্যাঁ এসবিআই হয়েছিল বলছি না। আর 2020 সালে আইসিআইসিআই ব্যাংক হয়েছিল ম্যান ইন দ্য মিডল। আমি আসছি ম্যান ইন দ্য মিডল। তো আপনাদের বোর লাগছে না তো? এনজয় আমি কোনো সমস্যা নেই। আমি এটার জন্য দেখাচ্ছি দিস ইজ ইওর পসিবিলিটি টু ফেস। হ্যাঁ চারটা কোশ্চেন হচ্ছে ইউটিউব আমার সারাদিন পর বিভিন্ন সময় দেখে নেবে, তো সেক্ষেত্রে কি কোনো ডাটা চলে যাবে? দেখুন সবাই এটা নিচ্ছে ম্যাডাম, আমাদের অজান্তে সবাই নিচ্ছে। আপনাকে ফ্রিতে ইউটিউব দেখতে দিচ্ছে, দুটো অ্যাড হচ্ছে, ওখান থেকে ওরা কামাচ্ছে অ্যাড থেকে। আপনি যে পেইড ভার্সন করছেন তার মানে আপনি কামিয়ে নিচ্ছেন, তাহলে আপনার কোনো চাপ নেই। যদি ফ্রিতে যাই আমরা ইউজ করি না কেন, ফুচকার দোকানে গিয়ে আগে জিজ্ঞেস করি খাও কটা না, তো আমরা সবসময় ফ্রির পিছনে দৌড়াই, সেটাই চাপ। ওটা না, সেটা তো আলাদা ব্যাপার। আমার মনে হয় আপনি আগে শেষ করবেন ঠিক আছে, এটা দেখাচ্ছিলাম এটা দেখাচ্ছিলাম এই লিমিটেশন পজ মেশিনে। যদি কেউ না ইউজ করে ওটা লক করে রাখবে। ঠিক আছে, তিনটা জিনিস লক করা, বায়োমেট্রিক, এটিএম এর এটা আর ইন্টারন্যাশনাল ট্রানজাকশন, তিনটা জিনিস লক রাখবে। যদি দৈনন্দিন জীবনে দরকার না হয় এমনি কার্ড নিয়ে করে তুলুন। এবার যদি এটিএম এর প্রবলেমের জন্য আপনার টাকা যায়, এটিএম যদি হ্যাক থাকে তাহলে এটা আপনার দোষ নয়, ওটা যে ব্যাংকে যাবে সেই ব্যাংক আপনাকে টাকা ফেরত দিতে বাধ্য। এটা আরবিআই রুলস আছে। বায়োমেট্রিক লক, এম আধার বলে একটা অ্যাপ্লিকেশন আছে, ওখানে গিয়ে এম আধার একটা অ্যাপ আছে, ওখানে গিয়ে আপনি বায়োমেট্রিককে লক করুন, দেখবেন ওখানে অপশন আছে লক বায়োমেট্রিক। এম আধার এবার কারা কারা ট্রাভেল করেন, খুব ফ্লাইট থেকে ট্রাভেল করেন, এয়ারপোর্টে দেখেছেন এরকম থাকে, নয় নিজেরটা বুঝতে হয় আর না হলে অন্য কিছু বলবে অলরেডি থাকে, শুধু আবার চারটা বের করে আবার দেবো। আমাদের জিনিসটা ভেঙে ফেলেছে, এই যে যেটার যে চারটার যে পয়েন্টটা, এটা হচ্ছে এইটা, এই জিনিসটা এটা ভেঙে ফেলেছে। আমি আবার তৈরি করতে হবে, সময় হয় না বলে এগুলো
এটা ওই বক্সটা যেটা দেখছেন না, এর পিছনটা আপনারা দেখতে পাচ্ছেন না? এবার আমি অলরেডি তার দিয়ে রেখেছি, আপনি বুক করুন। দিস সব এয়ারপোর্টে রাখছি, আমি ওখানে গিয়ে ফলো করিয়ে নিব। এর জন্যই ছবিটা দিয়েছি, আমি যা দিচ্ছি সব রিয়েল লাইফে যেগুলো প্রবলেম হয় ওর জন্যই আসা। আর এইগুলো আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে। এই যে ডিভাইসটা দিস ইজ কল, এই অ্যাটাকগুলোকে বলা হয় জুস জ্যাকিং। লেখা আছে, আপনি কোন বুঝলেন, আপনি ভেতরে কি আছে জানেন না, ওদের ওয়্যারটা ইউজ করলেন, ওই ওয়্যারের পিছনে এই ডিভাইসটা আছে যেটা আপনার ডেটাগুলোকে তুলতে শুরু করছে। আর দুটো কি করব না, চার্জ হচ্ছে দেখতে পাচ্ছি, চার্জ তো হচ্ছে, তার ডেটা নিচ্ছে কি করে ওর জন্য তো এই ডিভাইসটা বানানো। ডু নট ইউজ এনি আদার পারসন ওয়্যার, দিস ইজ দ্য মেইন থিং। এইগুলো দেখার আমি কেন রিয়েলিটিটা দেখেছি, আমি বলতাম ডু নট ইউজ, আপনার চার্জার আপনি ইউজ করবেন না, আপনি ভাবলেন আবার ব্যাগে বের করুন, আপনি নেক্সট দিন এয়ারপোর্টে গিয়ে তাই করুন। আমার চোখের সামনে আছে, আমার পাড়ার দাদা আমাকেই বলছে একটা আমার থেকে সারাদিন ফোন করলে, এই লকডাউনে ছিল, আবার এখন শুরু করেছে দেখি যে একটা কল ধরতে গেলে 2 মিনিট লাগে, একটা কল কানেক্ট করতে গেলে এই ফোনের সময় ফোন করে এই আপনাদের সাইবার সচেতন কেউ যদি ফোন করেন ভয় পাবেন না, যেটা বলে এখন। হ্যাঁ, ফোন করলে বলে না, ওই বলছে নেক্সট দিন মর্নিং এসছে ভাই আমার টাকা বেরিয়ে গেছে। আপনাকে বিশ্বাস করতে হবে যেটা ঘটছে সেগুলো, মানে আমরা সব শুনি, সব জানি, তারপর আবার সেম জিনিসটাই করি। দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। আপনারা ওই আমাদের অভ্যাসগুলোকে, ইউ হ্যাভ টু মেক দিস ইজ ইওর কালচার। আসলে কি হয় না, চার্জারগুলো তো মেন লাগেজে নিতে দেয় না, তাই জন্য মানে মেন লাগেজে থাকে। কেন হ্যান্ডব্যাগে থাকে, কেন সে কেউ নিতে পারে। আমি এতটা আমাদের আধা দিন বাইরেই থাকতে হয়, মানে ওই মানে এয়ারপোর্টে মানে যাওয়া আসা আবার যাওয়া এরকম ব্যাপার। আমরা তো ইউজ করি, ইউজ ইউর পাওয়ার ব্যাংক, ও ডু নট ডিপেন্ডিং ইন আদার পারসন। আমার মেইন মোটিভ ওটা, যদি খুব প্রয়োজন পড়ে তো নিজের চার্জারটা কষ্ট করে করবেন, নাহলে চার্জ দেবেন। আপনার যে বিপদ হবে আমি সেটাই বলছি না, 60% হবে না, কিন্তু 40% হতেই পারে, আর যখন হবে আপনার কিছু করার থাকবে, সেটা আপনার অজান্তেই। দিস ইজ দ্য প্রবলেমেটিক যেটা ঘটে এসছে, যেটা টেকনোলজি আরো এগুলো দিনের পর দিন, আমাদের কোনো সিলেবাস হয় না। এভরি ডে উই হ্যাভ টু ফেস নিউ থিংস, পিপল আর ডুইং নিউ টেকনোলজি, উই হ্যাভ টু গো উইথ দ্যাট। তো সুতরাং যখন কিছু ঢুকছে, তো আপনাদের এই পসিবিলিটিগুলো দেখানো হচ্ছে আমার মেইন। এবার সুন্দর আসি আপনার এআই ভয়েস চেঞ্জার আমি দেখাচ্ছি লাস্টের দিকে, যেহেতু মজাদার জিনিস আমি লাস্টে করবো। এবার হচ্ছে কার বাইরে সিসিটিভি আছে, কোন থেকে দেখেন, শিওর কোন থেকে যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করছেন বা কোথা থেকে ডাউনলোড করছে, অ্যাপ স্টোর নাকি গুগল? দেখলে আপনার বাড়িটা পাওয়া যাবে কিনা জানি না, কিন্তু অনেক লোকেরটা পাওয়া যায়, মানে অনেক ডিটেলসটা পাওয়া যায়। দেখুন এটা লাইভ সিসিটিভি ক্যামেরা, অন্য কারণ না, এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের, এটা ইন্ডিয়ান ডেটা, এরকম অনেক আছে। এবার আপনি হচ্ছে আপনার বাড়িটার জন্য কোনো চাপ নেই। ফর অ্যান এক্সাম্পল দিলাম, আপনি যে গুগলে যেটা প্লে স্টোর থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছিল ডু নট ইনস্টল এনিথিং ফ্রম গুগল, ওটা অথরাইজ করে নিন কারণে আপনাকে দেওয়া হচ্ছে না। আর এই ক্যামেরা কোম্পানিগুলো কখনো অথরাইজ দেয় না, কারণ প্রচুর টাকা প্লে স্টোরকে দিতে হয় বলে, এরা ফ্রি ভার্সনে এরকম চালিয়ে দিয়ে চলে যায়। এবার আপনি ভাবুন, এদের আমি অ্যাক্সেস ক্রিয়েট করেছি, তাই এরকম অনেক আছে ওপেন সোর্সে লাইভ করে দিচ্ছে। এই দেখুন, এবারে আপনি বলছেন তো আপনার একটা লাইভ পাওয়া গেল, তার লোকেশন পাওয়া যায়, দেখছেন অ্যাড্রেস সব। এবার দেখুন কি কি আছে, দেখুন একটা এটা কি লেখা, সব ইন্ডিয়ান এক ক্যামেরা, আগেরবার আমি দিল্লির একটা দেখিয়েছিলাম, এই যে ঘরেরও আছে, ইন্টারনেট স্লো তাই না?
আছে মানে কত পেজ দেখবেন আপনি। এই দেখুন বাড়ি গুগলে এক একটা এই ধরনের ওয়েবসাইট আছে যেখানে এগুলো দিয়ে দেয়। হ্যাঁ? না, এই ইন্ডিয়ার ওয়েবসাইট। My motive is not show you your room. My motive is to how to understand যে আমি এই কোম্পানিকে বলবো আপনি প্লে স্টোর থেকে কেন দিচ্ছেন না, তাহলে আপনার কোম্পানির ক্যামেরাটা আমি ইউজ করব। এটাই তো জানানোর জন্যই তো এসেছি। So now কারো কিছু কোয়েশ্চেন থাকলে আপনি বলুন, তারপর আমি পলিসি এবং লাস্টে লাইভ অ্যাক্টিং দেখাচ্ছি। আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ বলুন। সেটা হচ্ছে আমার ওয়াইফের কাছে একটা ফোন দিয়েছিল, আমি ফোন করছি এবং অলরেডি বলে দিচ্ছি। এবং আলটিমেট আমার ছবি টবি সব আছে এবং বলাও একই বলে বলছে আমি অসুস্থ হয়ে গেছি, আমি রাস্তায় আছি। ঠিক আছে, এবারে সঙ্গে সঙ্গে সে ফোনটা রেখে দিচ্ছে, নার্ভাস হয়ে গেছে, ঘুরে আবার আমাকেই ফোন করেছিল বলে সেই যাত্রায় বেঁচেছে। আপনাকে ওই ভয়েস চেঞ্জিং দেখেছিলাম এবং সেই স্ক্রিনশটটা তুলে পাঠাতে বলেছিলাম যে দেখি আমার নম্বর পেয়ে গেছে, নম্বর কিন্তু আমার নম্বর আমি দেখাচ্ছি। না, সেই নম্বর আমার না, এটাকে বলে বলে দিচ্ছি আপনাকে। এটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট, ডিজিটাল কিডন্যাপ। আপনারা করেছে স্কুলের স্টুডেন্ট আছে, আমি অসুস্থ করেছি, বাবা একটা কাকু নিয়ে যাচ্ছে, আমায় বাঁচাও। আমি কি করে চেঞ্জ হবে দেখিয়ে দিচ্ছি। ভয়েস কি করে হয়, আপনার ভয়েসটা ক্যালকুলেট করেছিল। আপনি কি ফেসবুকে যে ভিডিও ফেসবুকে আমার কখনো কোনো কিছু আপলোড করি, ফেসবুক অ্যাকাউন্ট আছে, বলো ভয়েস দেখি না, কবিতা কবিতা কিছু কোনোদিন কোনো জায়গায় শেয়ার করেছেন ভয়েস? কিছু তো করেছেন। ওই যেগুলো ভিডিও রেকর্ডিং হয়, লাইভ হয়, ভয়েস রেকর্ডিং পেয়েছে, মুভ করো কি ওগুলো, ওই ভয়েসের আপ এন্ড ডাউন একটা স্কেল আছে, ওটাকে ক্যালকুলেট করে যায়। 40 সেকেন্ড লাগে। আমি ফ্রি ভার্সন দেখাবো, কোনো একটা অলরেডি আছে, 3 দিন হয়, মানে যদি ওই 257 টাকা করে পার ডে চার্জেস নেন। আপনার ভয়েস কিছুতে নেব মুভ করে দেবো, আপনার ভয়েসই বলুন। হ্যাঁ, এটা আমার একটা পার্সোনাল একটা প্রবলেম হচ্ছে ফোনে। লাস্ট 1 to 2 মান্থস ধরে কন্টিনিউ আমি কিছু কাজ করতে গেলে একটা করে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে, সেটা আইদার গেমিং অ্যাডভার্টাইজ অথবা নাইকার অ্যাডভার্টাইজ। তো এটা ওইগুলো সার্চ করেছেন বেশি, ওটা কুকি কালেক্ট করা আছে। তো সেগুলো কি রেজ করে কি? তো আপনি এগুলো কিছু করতে গিয়ে অ্যাকসেপ্ট কুকি বলে অপশন আছে ডান দিকে নিচে সিস্টেম, ওটা অ্যাকসেপ্ট করা হয়ে গেছে তাই দেখা তো এগুলো করতে দেয় না। করতে না, যেগুলো প্রবলেমেটিক কিছু না, মানে আপনি ইন্টারেস্টেড, আপনাকে ওগুলো বারবার দেখাচ্ছে, কিন্তু ওখান থেকে কিছু কিনতে যাবে। ওই যেগুলো আসে না অ্যাডভার্টাইজমেন্ট গুলো, আচ্ছা ওই নাম্বারটা আমার ওয়াইফের মোবাইলে সেভ হলো কি করে? সেভেও রঞ্জন দেখাচ্ছে। ঠিক মানে যে নাম্বারটা দিয়ে ওটা দেখতে হবে। আপনি যদি চোখে না দেখে না, স্ক্রিনশট থেকে না, ওই সিচুয়েশনে ফোনটা লাগবে না। এই দেখুন, এটা আমার ওয়াইফের নাম, এখানে ফোন নম্বর এবং নাম আর ছবিটা, এই এখানে যখন নাম এবং ছবি এক অতটা দুর্গন্ধটা আমার নামটা ওর মোবাইলে কি করেছে? তাহলে কার মোবাইলে আমার ওয়াইফের মানে কোনো একটা সিঙ্ক করেছে বা ফোনে ম্যালওয়্যার আছে। আপনার ফোনটা নামটাই হচ্ছে রঞ্জন। আমি বলছি স্যার এগুলো মানে অতটা যে ইজি ভাবে নেওয়া বা আমি বললাম জিনিসটা ঠিক হয়ে গেল এরকম না, বিভিন্ন রকম উপায় হতে পারে। এবার জিনিসটা হাতে না দেখে উপায় অনেক রকম, আমরা এক একটা দেখাচ্ছি, এরকম আরো 5-7 ধরনের জিনিস হতে পারে। তো সেটা কি ইউজ হয়েছে আমি যদি ওটাকে ইনভেস্টিগেট না করা যায়, ইটস ভেরি ডিফিকাল্ট। যারা বলে না ও ওটা ওরকম হয়েছে, ওটা ওই কারণে হতে পারে, এটা নট পসিবল। যারা বলে তারা ভুল বলে। মানে আমি এত কিছু এক্সপেরিয়েন্স দিয়ে বলছি, কোনোদিনও আমরা কখনোই বলতে পারি না বা ওরাও সাইবার আর্মি কাজ করছে এন্ড অল করছে, ওরাও কখনো বলতে পারে না এই কারণে, কারণ সেম প্রবলেমই দেখছি আমরা। কখনো আমরা ডিক্লেয়ারে রিপোর্টে লিখতে পারি না যে এটা ওই কারণে হচ্ছে, যতক্ষণ ইনভেস্টিগেশন এন্ড প্রপার প্রুফ না পাওয়া যায়। আপনি যদি ঠিকঠাক করে আপনার ফোন দেখে এমন কিছু ডাউনলোড করেছেন এন্ড সেভ করেছেন, সেটার একটা লিংক বা ওরা পেয়েছে, তার মানে আপনাকে যদি ভালনারেবিলিটি বের করা যায়, আপনাকে যদি বলা যায়, তাহলে ও সবকিছু জানলো কি করে? আপনাকে মনিটরিং করেছে, ইনফরমেশন হয়েছে, তারপরে এই জিনিসটা করতে হবে। সুতরাং আমি এটুকু বলতে পারবো, এটা কতদিন আগে হয়েছে আপনার সাথে? আপনি ফোনটা ডায়াগনস্টিক করেন, পরে কথা বলতে আমার কথা ওই ফোনটা যেটাই একটা গেলে সব কোম্পানি যায়। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম ধরুন আপনি যেগুলো বলছেন এরকম ঘটনা প্রত্যেকের সাথে প্রায় ঘটে গেছে, তো আমার সাথেও ঘটে গেছে।
বা কোনো হোয়াটসঅ্যাপে কেউ পাঠিয়েছিল পিডিএফ চিনি না আননোন অলরেডি আমার ডাউনলোড করে ফেলেছি রাইট নাও তো কী করা যেতে পারে তো ম্যালওয়্যার ওটাকে বলা হচ্ছে ম্যালওয়্যার ইনভেস্টিগেট করে ওটাকে রিমুভ করে ফোনটাকে আবার সেভ করে সেটা কি সেটা ফরেনসিক এক্সপার্ট যেটা কোথাও কারণ আমার তো এরকম অনেক ফাইল এসেছে থানায় কেস করতে হয় নেয় না অনেক থানা। আমি অলরেডি করেও ফেলেছি ভুল মেল এসছে আমি সবার কোয়েশ্চেনে আসবো ম্যাম অনেকক্ষণ থেকে বলেনি আমি দেখিনি আবার করে হ্যাঁ ম্যাম হাউ সেফ ইজ জিপে অর ফোন পে একদম সেফ এগুলো ইউজ করার সময় আমাদের কি একদম পয়েন্টস সেফ মাথায় কারণ রাখা কাস্টমার আইডি আপনি ব্যাংক স্টেটমেন্ট লোককে ব্যাংক ডিটেইলস আপনি লোককে দিচ্ছেন কাস্টমার আইডি কাকে দিচ্ছেন স্যার আমার ফোন স্যার আমার ফোন মানে- পে নিয়েই আছে একটা হ্যাঁ আমার সাথে 15 দিনের মধ্যেই হয়েছে আমি ইউনিভার্সিটিতে ছিলাম মানে তো হঠাৎ করে একটা পে এসছে উনি হোয়াটসঅ্যাপে আমার স্ক্রিনশট পাঠিয়েছে যেমন পে করলে আমরা রিসিভ পাই ফোন পে জিপেতে তো ইউপিআই পেমেন্ট হয়েছে ছবি আমার যে ছবি আমার এখন আছে ওই ছবিটাই আমার ডিপিতে পে করেছে আমার নামেই পে হয়েছে 1000 টাকা পে করেছে হঠাৎই কিন্তু জানি না কাউকে বলিনি পে করতে আমাকে তো আমি যখন ডিটেলস সব আইডি চলে এসছে তো আমি বললাম আমাকে হঠাৎ কে পে করবে এবার যেহেতু আমি টিউশন পড়াই করতেই পারে কোনো স্টুডেন্ট আমি দেখলাম কোনো মানে স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড থেকে নয় ওই নামই নয় ডিটেলস করে দেখলাম ফোন নাম্বারটা আলাদা কিন্তু ছবি আমার সব কিছু নাম আমার কিন্তু ফোন নাম্বারটা আলাদা ছবিটা দিয়ে দিয়েছে আবার এই পুরো স্ক্রিনশট পুরো সেম না ফেক ফোন পে বেরিয়েছে টেলিগ্রামে পাওয়া যায় অ্যান্ড্রয়েড ফোনে শুধু সাপোর্ট করে ফোন পেও ডুপ্লিকেট করিয়েছে লিমিটেড অ্যাকাউন্ট আচ্ছা নাম্বার টাকা যাবে টেলিগ্রামটা আমার মনে হয় তাহলে গন্ডগোল এটা সেকেন্ড ডার্ক ওয়েব বলে টেলিগ্রামে ওনার অ্যারেস্টেড আপনি গুগল করুন ইউএসএ অ্যারেস্ট হয়েছে আমি না আমি বলতে পারবো না আমি জানি প্রচুর কোশ্চেন আমার লাস্ট 15 মিনিট কোশ্চেন অ্যানসার বলে ম্যামকে বলা তো আমি আসছি দেখাই অ্যাক্সিডেন্ট আচ্ছা ফার্স্টে তাহলে দেখি যে এবার সবাই বলছে হ্যাক হয় এন্ড অল আপনারা ডার্ক ওয়েব শুনেছেন আমি লাইভ দেখাচ্ছি যদি কেউ মনে করে আপনাদের ব্রেক করবে কিছু করার নেই সেটা হবে যদি কেউ ঠিকঠাক হ্যাকার দেয় তো ডার্ক ওয়েব আপনারা এনি ডার্ক ওয়েব সম্বন্ধে কারোর কোনো নলেজ আছে মানে না একদম করবেন না না আমি বলছি আমি দেখাচ্ছি দ্যাট ইজ এ রুলস এন্ড রেগুলেশন মানে আপনি যদি মনে করেন ইটস আ ফান আজও কি ডার্ক ওয়েব কারা হোস্ট করছে কেউ জানা নেই মানে আমি বলছি এরকম কেস করেছে আপনি যখন লগ ইন করছেন আপনার আইপি দিয়ে ও হয়তো বডি পার্টস বিক্রি করে দেবে ট্রু এটা মানে আমি বলছি অ্যানোনিমাস গিফট বলি আমরা আমাদের ছোটবেলা থেকে বুঝছি আমি যখন মানে কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি তখন একটু পড়াশোনা আমি একজন এরকম চেক পেট করেছি তো তার বাড়িতে এরকম অ্যানোনিমাস গিফট দিতে পাওয়া যেত ডার্ক ওয়েবে রিকোয়েস্ট করে অ্যাড্রেস পাঠিয়ে দিলে একটা হাত কাটা এসেছে মিথ্যা বলছি না আপনারা গুগল সার্চ করবেন অ্যানোনিমাস গিফট ফ্রম ডার্ক ওয়েব এখানে সব বিক্রি হয় ইচ এন্ড এভরিথিং এটা অ্যানোনিমাস গিফট বল যা কিছু ইনিশিয়েলটা দিয়ে দিল হ্যাঁ দেখেন আমি বলছি ডার্ক ওয়েবে এরকম এটা ডার্ক ওয়েব নরমাল ভাবে হয় না টর ব্রাউজার দিয়ে করতে হয় ঠিক আছে এবং এটা ইউজ করার অনেক রকম উপায় রয়েছে ডোন্ট ইউজ ইট লাইক আমরা জানি দেখে আসি দেখ আজকে আমি দেখিয়ে দিয়ে গেলাম বাড়ি থেকে বিশেষ করে ইউ আমি জানি তোমার ইনফ্লুয়েন্স ঘটছে তোমার সাইবারের উপর ইচ্ছা বাড়ছে কিন্তু তুমি গেম খেলো এই বিষয়ে ইচ্ছারও বাড়বে কি করে অন্য হ্যাক করে ওকে মারা যায় তাদের আই ক্যান আন্ডারস্ট্যান্ড না তো এটা মনে মনে তো ভাবছোই গ্যারান্টি না আমার ভাই আত্মীয় স্বজন যারা আছে পাবজিতে হেরে যাচ্ছে বলছে কিছু একটা দে বট হ্যাঁ হাউ ডু ইউ নো বট ক্লাস 4 এ পড়ে না 5 এ পড়ে বলছে বট দে একটা ও আমায় মেরে দেয় শুধু আমার বন্ধুর কাছে বট আছে আর তুই মুখের সামনে থেকে মানে এরকম হচ্ছে বাড়ির লোক জানে না আমরা কি করে গিয়ে বাচ্চাদের হাতে ফোন দিয়ে দিই ছোটদের হাতে না খাচ্ছে না এ করছে না পড়াপড় ক্লিক করে যাচ্ছে একদম ছোট মানুষ যারা কিছু বোঝে না খেয়ে তো নিচ্ছে বাবা বেঁচে গেলাম আশা চিন্তা করে আপনার যে কি বাস যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারছেন আমি কিছুই ক্লিক করিনি আমার টাকা চলে গেছে আসে এরকম ফোনে মানে আরো ব্যাটারি কল আসে আমাদের কাছে আমি সবটা আস্তে আস্তে নাও দেখুন প্রথমে একদম
এই দেখুন সিবিবি কার্ড সব আছে না আমাদের যে কার্ডের ডেটা বিক্রয় করলাম ওই দেখুন কার্ড সব ইউএসএস সিবিবি নম্বর ব্যালেন্স ওয়ার্ল্ড ওয়াইড সিসি এন্ড সিবিবি সব আছে এই লিংকে আর উপরে দা এটা হচ্ছে এক সেকেন্ড এটা হচ্ছে ড্রাগ স্টোর যত রকমের ড্রাগ বিক্রি হয় উপরে এটা রিয়েল ড্রাগ কইবে এখন লাইভ আর উপরে বিটকয়েন এটা বিটকয়েন এটা হচ্ছে দা হিডেন উইকি এটার একটা সাইট এই সাইটে ওই নিচের কোশ্চেন পেপার পাবলিশ হচ্ছে আপনি যদি এবিপি তে নিচের কোশ্চেন পেপার এবিপি আনন্দে সার্চ করেন আমি কার্ডগুলো দেখেছিলাম বসে ট্যাবে ওই দিন রাতে পাঠ্য প্রতিদিন প্রশ্নটা ছিল সামনে এটা পাসওয়ার্ড আইডি কার্ড এই সব রয়েছে অনেক কিছু আছে এখানে সব নতুন নতুন হ্যাঁ গানস ফান্স পাওয়া যায় তো এভরিথিং ইজ দ্যাট মানে পৃথিবীতে যত দুর্গন্ধি জিনিস আছে সেখানে পপুলার পার্সনদের পর্নোগ্রাফি থেকে শুরু করে সবকিছু এখানে বিক্রি হয়ে আছে এবার দেখুন আমাদের রোলের দোকানের মতো ওখানে ক্যাটালগ করা আছে ওয়েলকাম টু ডার্ক ওয়েব হ্যাকার্স remote control এর কাজ remote control and phone and someone else most new model supported phone hack করে দেবে ওই টুকুই পারচেজ করতে ফেসবুক টুইটার অ্যাকাউন্ট হ্যাক নিচে আছে আদার সোশ্যাল নেটওয়ার্ক এবার সবচেয়ে ডেঞ্জারাস যেটা এই ডিডসটা যেটা দেখছেন এটা পাকিস্তান শুরু করেছে ডিডসটা কি আমি বোঝাচ্ছি সাপোজ আপনাদের আমরা ফ্লিপকার্টে যাই ফ্লিপকার্ট একটা লিমিটেশন করে দিয়েছে একবারে 1 কোটি মানুষ হয়তো ঢুকতে পারে রাইট 1 কোটি মানুষকে একসাথে পারচেজ করতে তো ডিডস অ্যাটাক মেরে এরকম 2 কোটি করে দেবে যাতে আমরা যারা নরমালি ঢুকছি গিয়ে দেখো মানে ওই ওয়েবসাইটটা ডাউন আছে বা এরকম করে দেখবে কিন্তু ডিডস অ্যাটাকে মানে অ্যাকচুয়াল অডিয়েন্সকে ঢুকতে দেবে যেটা এবার সবচেয়ে ডেঞ্জারাস মানুষ মারতে কতটা মারবে আমি গল্প বলছি কলকাতাতেও বলছি ফার্স্ট পয়েন্ট দেখুন destroying someone life your target will be legal problem financial problem food better including child porn always for এবার বলি আমাদের খুব পপুলার একটা হসপিটালের গল্প উইদাউট রং মেডিসিনে মানুষটি মারা গেছে এবার আপনি বলেন কি করে সম্ভব মানে ওর বাড়ির লোক মানে থানায় গিয়ে কলকাতা পুলিশে গিয়ে লালবাজারে গিয়ে রিপোর্ট করেছিল যে ভুল মেডিসিন দেওয়া হচ্ছে এই মেডিসিন অনেকদিন আগে এখন দেখবেন হসপিটালে ভালো জায়গায় ভর্তি হলেই না আগে আমাদের প্রিভিয়াস হিস্ট্রি রিপোর্টস আমাদের যাবতীয় তথ্য কোনো খাবারে যদি আপনি অ্যাভেলেবেল নাও থাকেন ভর্তি করবেন ফোন করে জিজ্ঞেস করবে ওনার কি কিছু খাবারে অ্যালার্জি আছে এটা আছে ওটা আছে ব্লাড গ্রুপ কি এই কি সেই কি যাবতীয় তথ্যকে একটা প্রোফাইল ক্রিয়েট ওটা একটা নেটওয়ার্কে থাকে ডক্টররাও খুব ব্যস্ত বড় নার্সিংহোমে আমরা যাই আমরা দেখবেন সবসময় কাজের পিছনে শুরু করুন যে আপনাকে সময় দেবে আপনি বিপদের হাতে পড়েছেন বাড়ির লোক অসুস্থ হয়েছে যে ডাক্তারের কাছে দেখাতে চাই ফোন করবেন আমার বাবা রিসেন্টলি হসপিটালাইজড সেবারিটা লাস্ট আপনি বলেন কখন কিছু বলে তো সেম প্রবলেম আমি ফেস করেছি কালকে রাতে বাবা শ্বাসকষ্ট হয়েছে ডক্টরকে ফোন করছি ডক্টর ফোন করছি তারপর ফোন ব্যাক করেছেন যেহেতু আমার ওনার কানেকশন ওনার ছেলেই আমার আন্ডারে সাইড প্রাইম সো যাই হোক আমরা তাদের পিছনে সব থেকে বেশি প্রবলেমেটিক ইস্যুটা হচ্ছে আমরা যে প্রোফাইলগুলো করি তো ওই যে রং মেডিসিনে মারা গেছে মারা যাওয়ার পর আমরা ইনভেস্টিগেশনে যাই আমাদের আমি সেখানে মানে বেরিয়ে অনেক সময় তখন আমি অতটাও ফ্রন্টলি কাজ করতে পারতাম মানে কাজ করতে দেওয়া হতো না মানে আমি অতটা নলেজেবল তখনও প্রুভ করতে পারিনি বলে এইসব ক্রুশিয়াল কাজে না তখন বলতে গেলে মানে সাপোর্টিং হিসাবে গেছিলাম এভিডেন্সটাকে চেক করবো এখন যেমন নিজে ইনভেস্টিগেট করতে পারি তখন ছিল কিন্তু আমি টিমের সাথে ছিলাম দুজন অফিসার গেছে লক চেক করার পর দেখা গেল একজন বললেন যে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক আমি পার্ট অফ দ্যাট টিম অ্যাকচুয়ালি ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক হয়েছে এবার ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকটা সাপোজ এটা একটা ডক্টরের ট্যাগ আর যে এই ডিপার্টমেন্টে আমার বাড়ির লোক ভর্তি আছে এখানে নার্সের দেখবেন নার্স নাকি ওষুধ দিয়ে খুব কম হসপিটালে ওইখানে লিখে দিয়েছে খুব কম হয় এখন বড় জায়গায় আর হ্যাকার
ইন্টারচেঞ্জ করতে তারপর এইবার কি হয়, এক একটা হসপিটালের সাথে এক একটা মেডিসিন কোম্পানি, এখানে গিয়ে জানতে হবে মেডিসিন কোম্পানি কানেকশন থাকে। আপনি হয়তো ওই ওষুধটাই খাচ্ছেন, ও অন্য কোম্পানি দেবে ওই ওষুধ, আপনি যেটা খাচ্ছেন ওটা দেই না, কারণ কথা কথা খোলা পড়েছে। এই কেসে কি আমি জানতে পারি। তো এই যে আসছে ডেটাটা, সেই ছেলেটা ও পজিটিভ ব্লাড গ্রুপ ছিল ওনার, ও নেগেটিভ, ওনার যে ওই ওষুধের কোম্পানির সাথে যেহেতু কোলাবোরেশন, ডক্টররা যাতে অন্য নাম না সিলেক্ট করে, মানে ড্রপ ডাউন অপশন আছে, যেই কেসে এই ওষুধটা ক্লিক করে দেবে ওটাই সত্যি। তো যেটা পেয়েছে কি 48 আওয়ার্সে ডক্টর রং মেডিসিন ডক্টর বানায়, এইগুলো করে হচ্ছে এই ধরনের ক্রিমিনাল। তারপর থেকে হসপিটালগুলোতে ম্যান্ডেটরি করে দিয়েছে যে প্রতি 3 মাসে ইচ এন্ড এভরিথিং ISO 27 ক্যান গিভ ইট ইজ ম্যান্ডেটরি, যদি না রিপোর্ট সাবমিট করতে পারে গভর্নমেন্ট এসে ডক্টর কিছু দেবে, মানে এন্টায়ার মনিটরিং। এখন তারপরে শুরু হচ্ছে সব, আমরা মুভিতে দেখি না 10-12টা টিভি একটা লোকের হচ্ছে দুজন লোকের ডিসকাল সব সিকিউরিটি অপারেশন সেন্টার। এবং এইদের যে পেজ আছে, সাপোজ আমাদের বুঝতে পারি না এটা ইন্টারনাল নেটওয়ার্ক, এটা এক্সটারনাল নেটওয়ার্ক, মানে বাইরের লোক এসে কোয়ারি করছে, ওটা হচ্ছে গ্লাস ডোরের বাইরে, মানে আমাদের যেমন ফিঙ্গারপ্রিন্টের ভেতরে একটা দুনিয়া, ফিঙ্গারপ্রিন্টের বাইরে একটা দুনিয়া, হসপিটালটাকে এইভাবে ভাগ করা হয়। এবার এইটা লোক এনকোয়ারি করতে আসছে কি কি ডক্টর আছে, কি না আছে, কি ফ্যাসিলিটি আছে, বেড আছে কিনা, এটা হচ্ছে দরজার বাইরে। এবার শকের কাজ হচ্ছে এই বাইরের লোক যেন এই ভেতরের ইনফরমেশনে না, সেটা মনিটরিং করা, যে মুহূর্তে ঢুকবে ওটাকে ক্লিক করে ডিলিট করে দেবে। এবং এই শক মনিটরিংটা কি করে হয় দেখবেন, এই ওয়ার্ল্ডে যখন ওয়্যার চলছে ওটা লাইভ দেখা যায়, কোন দেশ কাকে অ্যাটাক করছে ইচ এন্ড এভরি টাইম লাইভ ফিড থাকে। এটা দেখায়নি কাউকে, এটা ওয়ার্ল্ডের পর নতুন রিসার্চ, ক্যাসপার লাইভ ট্রিটমেন্ট, ক্যাসপার সাইটোলজি, হ্যাঁ 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 ফার্স্ট দিস শক কিভাবে তুমি অ্যাটাক করছো, দিস দ্য ওয়ার্ল্ড ম্যাপ অ্যালাউ টু দিস করে দেখুন বাদিকে লেখা আছে আয়ারল্যান্ডে চলছে এখন মেনলি অ্যাটাক, মোস্ট অ্যাটাক কান্ট্রি। এটা কিন্তু আমার তৈরি করা না, যে গ্যাসপাসটা যে সিকিউরিটি রয়েছে ওরা অ্যান্টিভাইরাস কোম্পানি আছে, ওরা লাইভ থ্রেট ম্যাপিংটা এখন ইউজ করছে। এটা জাস্ট ওভারভিউ মানে এরকম ঘটছে, এটা মানে 1% শো করছে, মানে মোস্ট অ্যাটাকেড এরিয়া, কি অ্যাটাকের নামগুলো দেখুন ওইখানে লেখা আছে, ওডিএস এমএফবি কি কি অ্যাটাক গুলো হচ্ছে, সব এটা কি ডিজিটাল অ্যাটাক, সব সাইবার অ্যাটাক হচ্ছে। দেখুন সাইবার থ্রেট ম্যাপ, ওটার নাম ইন্ডিয়া কত নম্বরে আছে ওখানে লেখা, তো আরো থ্রেট ম্যাপ ইন্ডিয়াতে নিতে পারে, জর্ডান রয়েছে, এই যে ইন্ডিয়াতে এখন হিউজ সিকিউরিটি না, ওর জন্য এখন ইন্ডিয়াটা দেখানো না যায়, হতে পারে না, দেখানো যাবে যাবে না তা না, অন্য থ্রেট ম্যাপ ইউজ করে এবার দেখতে পাবেন ডান দিকে, এটা অন্য থ্রেট ম্যাপ, ইন্ডিয়াতে রাইটটা নো অ্যাটাক কোনো হাই সিকিউরিটি অ্যালার্টে রয়েছে, তো এখন ওর জন্য এখন কোনো কিচ্ছু দেখাবে না। দেখুন এখানে দেখাবে, রেশিওটা দেখাবে, ওই যে হচ্ছে ইউনাইটেড স্টেটস, এবং এগুলো কি কি হচ্ছে, যে সব রুমে যারা বসে আছে এগুলি মনিটরিং করে। সাপোজ দেখা গেল ইউএসএ অ্যাটাক করছে অন্য একটা দেশকে, এই যে করছে তার একটা ম্যাপ, একটা জিনিস ইউজ করছে, ম্যালওয়্যার ইউজ করছে, ওটা ফাইন্ড আউট করে রিসার্চ টিম বলবে কিভাবে ইন্ডিয়ার উপর আসতে পারে, তার মিটিগেশন সেটা ইন্ডিয়ান ওইটা ইউজ করবে ফর দ্য ফায়ার। মানে যারা অ্যাটাক করছে তারা একা অ্যাটাক করতে পারে না, দেখতে পাবে না তারা, কি এটা লাইভ থ্রেট ম্যাপ, তো এটাকে তো মানে মনিটরিং হচ্ছে ফ্রম স্যাটেলাইট থেকে, ফ্রিকোয়েন্সি দেখছি, অত সহজ, সেখানে তো সিকিউরিটি টিম আছে, ওগুলো দ্যাট ইজ লেভেল ইজ মানে আনবিলিভেবল লেভেল তাদের। আপনি জানেন এখন মানে সাইবারে যদি আপনি স্যালারি চিন্তা ভাবনা করেন, আমি ম্যাডামকে বলছিলাম একটু আগে, আমাদের টিমে যারা থাকে আমি জানি এটা আমার 3 বছর থাকে, আমি কোম্পানিতে 1 সপ্তাহ জয়েন করেছি, ওকে আস্তে আস্তে জিজ্ঞেস করলো, বলছে না আমার এখন যাওয়ার ইচ্ছে নেই, তুমি এসছো? একদম আজকে আমি 1 সপ্তাহ, আমার বাবা অসুস্থ বলে আমি অফিসেও যাইনি এখন। তো আমি ওকে বললাম যে এখানে কদিন আছে, বলছে আছি না, মুভি
কাজ করবো একসাথে। দিস ইজ দ্য জেম। মানে ও ছিল, আমি বাড়িতে মা যখন প্রপোজ বলছিলাম, আগের কোম্পানিতে নীলাংশু বলে আমার বন্ধু ছিল, উই অল আর দ্য নাল কমিউনিটি মেম্বার। আমরা নাল বলি। ওই যে হ্যাকার্স কমিউনিটি আছে আমাদের, যারাই পাস করে দেয়ার ইজ নো ফিস, প্রত্যেকে যেটা নিয়ে কাজ করছে সেটা শেয়ার করছে। তার ফলে কি স্যার কমিউনিটি বিল্ড হয় এবং উই আর লাইক আ এনিথিং, এর জন্য মানে সবাই আমাদের অনেকটা রেসপেক্ট করে। নট ফর দ্য আইপিএস অফিসার অ্যান্ড অল, এভরিওয়ান রেসপেক্ট আস। কারণ এটা না ওরকম হয় না আমি প্রচুর পড়াশোনা করেছি অ্যান্ড অল। আমার দেখা প্রথম রনি, মানে আমি যখন প্রথম এই ফিল্ডে আসি, রনি বলে একটি ছেলে ছিল ইনফোকম, তখন আমি অর্গানাইজ করি এই কোম্পানির হয়ে, যে কোম্পানিতে ছিলাম এবিপি ইনফোকম ওয়ান অফ দ্য বেস্ট আইটি প্রোগ্রাম ইন কলকাতা। তো ওদের একটা সাইবার ক্রাইম অ্যাটাকের একটা প্রোগ্রাম, মানে একটা কম্পিটিশন হয়। আমরা বলি ওটাকে যে হ্যাকস্টার, আমরা যেটাকে হ্যাকস্টার বলি, সেই হ্যাকস্টারে রনি এসে, রনি একা পার্টিসিপেট, রনি কোনো কথা বলে না। আমি গিয়ে বললাম তুই কোথা থেকে আসলো, ওই হিন্দি জানে শুধু আর ইংলিশ পড়তে পারে। ক্লাস 8 পাস, আসামের একটা প্রত্যন্ত গ্রাম থেকে, হি ক্যান হ্যাক এনিথিং, দ্যাটস ইট। ও পরপর 3বার, একবার ফার্স্ট হয়েছে, একবার সেকেন্ড হয়েছে, আর একবারও সেকেন্ড হয়েছে, একা পার্টিসিপেট। তো এখন পার মান্থ কত টাকা কামাই জানেন? 5.5 lakhs। আমরা যদি কিচ্ছু জানে না, কারণ সাইবার সিকিউরিটি, ম্যাডামকে আমি বলছিলাম, সাইবার সিকিউরিটি নট অনলি ফর দ্য সায়েন্স পিপল, নো, গভর্নমেন্ট করে দিয়েছে ডিগ্রি প্রোগ্রাম করতে গিয়ে তুমি আর্টস স্টুডেন্ট হলেও তুমি পড়তে পারো। রাইট নাও ইন্ডিয়া রিকোয়ার্ড 20,000 প্লাস এমপ্লয়ি ফর সাইবার সিকিউরিটি। নকরি কল আপনি দেখুন লাইভ কত টাকা স্যালারি দিচ্ছে, 1 বছরের এক্সপেরিয়েন্সের 1 কোটি টাকা বছরে দিচ্ছে। নকরি.com সব লাইভ ডেটা দেখাচ্ছে। মানে আমরা ওটাই বলছিলাম, মানে আমি যেসব জায়গার সাথে কোলাবোরেট করি, আমি বলি যে এই যে 6 বছর আছে, আই নিড নট এভরিওয়ান, বাট আমি ব্যবসা করতে আসছি না। আমার যে কাজটা করতে আমার কলেজে যাবে, মানে আমার কলেজ বলে আমার ইনস্টিটিউটে যাবে, সেখানে 15-16 হাজার টাকা দিয়ে একটা কাজ করবে, আমি এখানেই পড়াবো 2,000 টাকা, 2,500 টাকা, 3,000 টাকা, ডিপেন্ডিং অন দি নাম্বার অফ হেডস। তো আমি ওকে প্রথম সেমিস্টারে একটা জিনিস পড়াবো, সেকেন্ড সেমিস্টারে একটা, থার্ডে একটা, ফোর্থে একটা, ফিফথে একটা, সিক্সথে একটা, সেভেন্থে একটা, এখন তো 4 বছর। আর 8 সেমিস্টারটা ও আমাদের ওখানে কাজ করবে। লাইক এই 5টা সেমিস্টারে ওকে যা যা শিখেছি, আমি জানি ও জবের জন্য কিছু 5টা কমপ্লিট করে রিকোয়ার্ড করবে। কারণ আমি যদি বাইরে থেকে একটা ছেলে আনি, সে আমাকে ডিপেন্ড করে আমার 50,000 স্যালারি দেবে। আর একটা ছোট জনকে যদি ক্রিয়েট করতে পারি, আমার কস্ট কাটিংও আছে, ও 2 বছর পর একটা হিউজ স্যালারি নিতে পারে। এটাই হয়। মানে আমি হোমসিক বলে বলে আমি ট্রাভেল করি, মানে আমি কলকাতা ছেড়ে যাবো না বলে ইট ইজ দ্য প্রবলেম, বাট আমাদের বাইরে হিউজ পটেনশিয়াল, মানে বাইরে প্রচুর দরকার। আমি যেহেতু এখানে অনেকটা, আমি অ্যাকচুয়ালি ওই সাইন্টিফিক এক্সপার্ট, ওপেন সোর্স ক্রিয়েট যেগুলো আপনাকে দেখা কোন, আমি এগুলো পুলিশকে পড়াতে যাই। আর আমি কাজও করি ওদের সাথে। রিসেন্টলি কোম্পানিতে ইন্ডিয়ান আর্মির সাথে কাজ হয়, উই আর মেকিং ফাইটিং ড্রোন অ্যান্ড অল, অ্যান্ড মনিটরিং, ফেস রিকগনিশন, এগুলো একটা রিসার্চ এরিয়া রাইট। মানে হচ্ছে এই যে রাস্তায় ক্রিমিনাল ধরবো, সিসিটিভির মধ্যে আমরা ফেস রিকগনিশন ফেলে দেবো, আপনি চলবেন, আমাদের কাছে ইনফরমেশন চলে যাবে। টেকনোলজি এইভাবে কাজ করছে। তো ইটস এ হিউজ এরিয়া। এই যে এখানে স্যালারিটা এক্সপেরিয়েন্স 0 করে দিব, উপরে লিখেছিস না, উপরে লিখে দিচ্ছি না, ভিউ সাইবার সিকিউরিটি ফ্রেশার্স করে 0 করা, ঠিক আছে, ঠিক আছে। ওয়ার্ক ফ্রম হোম, আজকের দিনের চাকরি যা যা আছে লাইভ দিতে, তুমি যেটা লিখছিলে, হ্যাঁ, স্যালারিটা ভিউ মতো। ক্যান ইউ সি, আমি কিন্তু 0 করেছি এক্সপেরিয়েন্স। একটা চাকরি আছে 5 কোটি টাকা দেবে, এটা রিসেন্টলি ঢুকেছে, এটা আমার কাছে 1 থেকে 5 কোটি টাকা 16 জন, 75 থেকে 100 লাখ পার। তাহলে ভাবতে হচ্ছে এটা দিচ্ছে স্যালারি পিপল রিকোয়ার্ড। কারণ উইদাউট সাইবার আপনি একটা ছেলে ডেভেলপমেন্টে যাচ্ছে, ঠিক আছে, সে যদি সিকিউর কোডিং না জানে, ওয়েবসাইট গট হ্যাক, কি করে হচ্ছে ওইটা দেখেন। আমরা মাস্টার কি শুনেছি, মাস্টার কি হয় না চাকরি দেখি করে হ্যাক। আমি পাকিস্তানি ব্যাংকটা ওটাই করবো, সার্ভার ডাউন করে দিই। আর ম্যামরা দেখেছেন, আমি দেখিয়েছিলাম পাকিস্তানি ব্যাংক অ্যাকাউন্ট ডিরেক্টলি দেখিয়ে দেবে লাহোর, ইসলামাবাদ, তার অ্যাকাউন্ট ডিটেলস এন্ড অল। আমরা কি পাকিস্তান, ইন্ডিয়ার যে পেনশনটা চাকরি শুরু
কি দিলে তুমি ভাই, রাইট? আমি কি ইউজ করেছি, এক্স অর এক্স করে, আপনি অর গেট অ্যান্ড গেট করেছেন, হ্যাঁ, ওয়ান অর ওয়ান মানে কোনো একটা সাপোজ আগে এটা বলে একটা ইউজার আইডি পাসওয়ার্ড, কম্পিউটার কি করছে 0 আর 1, রাইট? এবার ইউজার আইডিতে ভ্যালুটা যখন ট্রু হবে, ইউজার আইডির ভ্যালু মানে 1 মানে ট্রু, আর পাসওয়ার্ডের ভ্যালু ট্রু হবে মানে 1 হবে, তখনই বলবে দুটোর ভ্যালু ট্রু হয়েছে মানে কে লগইন করতে হবে। আমরা মেক দিস হ্যাপেন দিস ট্রু, তাই ইউজ করেছি এক্সপ্রেশন 1 x or x equal to x, সাপোজ x ভ্যালু equal to 1, তার মানে 1 or 1 মানে কি 1, 1 equal to 1 মানে কি 1, তাহলে ফার্স্ট এর এক্সপ্রেশন ব্র্যাকেট আছে তখন তো তাহলে যে কোনো যে কাজ করবে হয় না, এটাই বান্দাবি। এটাই জন্য ডাকে যে কেন হ্যাক হচ্ছে, আমরা এটা গিয়ে টেস্ট করি, এগুলোকে লক করে দিই, মানে স্পেশাল এক্সপ্রেশন বন্ধ হয়ে যাবে। হ্যাঁ x or x ওই যাবে, ক্লিক করতে এই যে লিখেছি x or x equal to মানে ইউজার আইডি পাসওয়ার্ডটা সেম আছে, কন্ট্রোল সি করে এবার, মানে প্রথমটা ট্রু হয়ে গেছে, ওটাই কপি করলাম, ওটা পেস্ট করে দিলাম, কপি নিচে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে 0 মানে একদম ওয়ান লগইন করবে, ও ভাবলো পুরো ভ্যালু ট্রু আছে, ওটাই ঢুকতে দিল। এটা টেস্ট পেজ একটা, এবার আপনি বলুন এটা দিয়ে কি সব জায়গায় কাজ করে? এবার তুই এসকিউএল লিখে থাক, পেলোড পেলোড আছে, দিস ইজ দা -1, এর যদি র্যাঙ্ক জিজ্ঞেস করেন যে লোড যে পেলোডটা ইউজ করেছে ওর র্যাঙ্ক হচ্ছে -1, এরকম 1000 অফ পেলোডস আছে, এগুলো দেখাচ্ছি মানে মাস্টার কি হিসাবে কাজ করে। Only payloads দেখতে নেই মনে হয়। লিখে experimentation payload SQLI হয়ে গেছে। হ্যাঁ, payload। হ্যাঁ, ওই একটা ডট ও ট্রু ভ্যালু এরকম হচ্ছে, এক একটা হচ্ছে মাস্টার কি যেমন বললাম, এবার নামাতে থাক যেমন থাকে, ডিপেন্ডিং অন দা ওয়েবসাইট ভ্যালুগুলোকে যেমন ওয়েবসাইট যেভাবে কাজ করে, যেভাবে ডেভেলপ করেছে তার সিনট্যাক্সটাকে ক্যারেক্টারগুলো সিলেক্ট করে দিয়েছি, তার মধ্যে থেকে বেছে এটা করতে না না এটা আছে না, আমরা অন্যভাবে কাজ করি, আমরা পাইথন স্ক্রিপ্ট চালিয়ে দিই এটা রেখে, যেটা ম্যাচ করবে এক করবে। এবার এটা যদি হয় আমাদের কাজ হচ্ছে ওখানে গিয়ে এই জিনিসগুলোকে যে ওয়েবসাইট আছে যে ডেভেলপ করেছে তার এটা ডেভেলপমেন্ট প্রবলেম, আমরা গিয়ে এটাকে বলে WAPT, ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্ট, এই পেনিট্রেট করে ভালনারেবিলিটিটা ফাইন্ড আউট করে ওটাকে ক্লোজ করি। তারপরে হলো লাস্ট আপনি বলেছেন পাকিস্তানের একটা জিনিস, আই গিভ ইউ ওয়ান ফ্লেভার, এটা আমি জানি না এখন কি করে কাজ করছে, 26/11 যেভাবে কমিউনিকেট করেছিল, আই ক্যান শো ইউ দ্যাট, মানে টেররিস্টরা, দিস ইজ কল্ড স্টেনোগ্রাফ, হিডেন মেসেজ, আপনাকে যে গুড মর্নিং মেসেজে ম্যালওয়্যার ঢোকানো যায়, গুড মর্নিং মেসেজে মেসেজও পাঠানো, একটা ব্যাপার। সফটওয়্যার টুলসের নাম হচ্ছে ওপেন সিকিউরিটি, আরে না ডাউনলোড নতুন ল্যাপটপে যে আমার টুলস সব ইনস্টল করে দিয়ে এনি কোশ্চেন ও সেটআপ করতে হবে আপনাদের লাইফে, হ্যাঁ আমার মার পর্নোগ্রাফি বানিয়ে আমাকে সেন্ড করে, আর বাড়ির লোকের ওর জন্য আমি খুব আগে খুব পোস্ট করতাম ছবি, এখন আর একটা করি, মানে নিজের ছবি ছাড়া বাড়ির আত্মীয় স্বজন কারোর ছবি পোস্ট করি না, কারোর ট্যাগও করি না, মানে ট্যাগ করা বা ট্যাগ করে তাকে রিসিভ করাও বন্ধ করে দিয়েছি। আমাদের ল্যাব চেকিং হয়, এবার কি বলতো কিছু কিছু জায়গায় না মানে ফোরকাস্ট হয় না, মানে আমি যে কাজ করছি সেটা বোঝাতে চাই না, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবাইকে বলি না, আগে গেলে ট্রাভেল করবো, অনেকে ট্রাভেল করতে গেলে দেখতে লাগে পরীক্ষা চাপ করতে। আপনাদের এরকম কোনো ছবি আছে পরীক্ষা ছবি তুলে স্টোরি সব ডিটেলস ওই কিওয়ার্ডটা ডোন্ট শেয়ার ইট, আপনি কোথায়
দুনিয়াতে যতটা সংকুচিত থাকবেন আপনার প্রবলেম তত কম। আপনি দেখবেন কোনো গ্রামের মানুষের কিন্তু যায় না টাকা, টাকা যায় যে বড় ক্রেডিট কার্ড যাদের থাকে তাদেরই টাকা যাচ্ছে। ক্রেডিট কার্ড গ্রামের মানুষ ইউজ করে না। আমরা এতটা ব্যস্ত নিয়ে বলে আমি দেখি যারা হয়ে গেলে না আপনি করেছেন, আপনি এখন এসে বুঝছেন কি করে হয়ে গেল, আমি কোথায় কোথায় বলেছি। এই যে উনি বলছেন যে হয়েছে ফোন নাম্বার হয়েছে, ডেফিনেটলি কোনো একটা জায়গায় না শেয়ার হলে, আমি বলছি এই দুনিয়াতে যদি আমরা কিছু শেয়ার না করি, কিছু সরকার যাদের মতো আমাকে হ্যাক করে দিতে পারবো। এই যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড একটা মানুষের পাসওয়ার্ডের একটা শক্তি থাকে। আপনার তালার তো একটা বয়স দরকার, আগেকার দিনের ওই রেলের তালা বলছে ওগুলো চেঞ্জ হয়, এখনকার দিনে তালা দেবে কদিন পর থেকে প্রবলেম শুরু করে। তার একটা স্ট্রেংথ আছে, পাসওয়ার্ডের একটা টাইমিং আছে, কতদিন জানেন? 3 মান্থস বলি অ্যাজ পার পলিসি। 3 মাসের মধ্যে আপনি চেঞ্জ না করে হ্যাক করে সম্ভব। এবার কি করে সম্ভব? সব কিছু পিছনে কারণ আছে, কি করবো ওটা এখন আমাদের পাসওয়ার্ড বলবেন, ও দেখিয়ে দেবে কতক্ষণ লাগবে। বাট নিজে পাসওয়ার্ড যদি নতুন করে দেন, এইখানে গিয়ে চেক করবেন না প্লিজ। এখানে গিয়ে কতক্ষণ হ্যাক হবে সেটা চেক করবেন না। ঠিক এটা শর্ট মানে ওই নিচেরটা শর্ট করবে। আরে না না এটা ইউডিও পাসওয়ার্ড ওরকম আছে। কে ভলান্টিয়ার আছেন পুরনো পাসওয়ার্ড বলুন, সেটা দেখিয়ে দেবে ওই আপনার পাসওয়ার্ডটা কতক্ষণ হ্যাক হয়ে যাবে। এনিওয়ান কোন একটা পাসওয়ার্ড বলুন, সবাই ভয় পেলে হবে। আমার মার একটা অনেক পুরনো ছিল। হ্যাঁ মানে যে কোনো পাসওয়ার্ড বলতে না, কার্ড ওটা কার্ড 4-3 শুধু তুলে দিলেই চলে যাবে। না আমি বলছি আমরা যখন ক্রেডিট কার্ড বা এটিএম কার্ডের পাসওয়ার্ড খুঁজি, যে কোনো মানুষকে এটা প্রেডিক্ট করা যায় সে কি পাসওয়ার্ড দিতে পারে। এক হচ্ছে তার নিজের জন্ম ইয়ার বা তার ছেলের জন্ম ইয়ার বা বউয়ের জন্ম ইয়ার, এই তিনটে চেক করতে হবে। ফোনের প্রথম 4টে ডিজিট ফোন নাম্বারের বা লাস্ট 4টে ডিজিট, বাড়ির কোনো একটা স্পেশাল নাম্বার বা ওনার যদি গাড়ি থাকে সেই গাড়ির 4টে ডিজিট। এরকম করে যদি আমরা প্রেডিক্টেবল ভাবে 6-7 বার ইউজ করি, এরকম অনেকেরই মুখ আমাদের যেটা হচ্ছে বড় বাজারে এরা খুব প্রখান্ত ব্যবসায়ী, কোটি কোটি টাকার বিজনেস, তারা প্রতিদিন সকালবেলা 10,000 টাকা করে চলে ইচ এন্ড এভরি ডে। আর আমি ফোন করে কাঁদে, মানে ওটা আমার, আমি যখন গাড়ি চালাই সকালে আমি জানি 9:55 থেকে 10:30টার মধ্যে ফোন আসবে। মানে এটা টানা 1-1.5 মাস চলেছে। বলছে আমার সব স্টাফ বিশ্বস্ত, সবাইকে সব দিয়ে গেছে। তারপর জানা গেল ওনার পাসওয়ার্ড হচ্ছে ওনার গাড়ির নাম। বলছে আমি চেঞ্জ করে দিচ্ছি পাসওয়ার্ড, হবে একজনই জানে, সে আমার করবে। তারপরে যাচ্ছে আন্ডারস্ট্যান্ড সে কি করতে পারে, তার বাইরে বেরোতে পারবে না। আরেকটা মানুষের অভ্যাস আছে, পকেটে একটা সুন্দর ডায়েরি আছে, সব পাসওয়ার্ড সবই যাবে। আর 4টে মেল আইডি, 4টে ব্যাংক, ঠিক আছে, ফেসবুক, যত দেখবে সব এক পাসওয়ার্ড। বলছি তাহলে বুঝেছেন, আপনি যদি একবার হ্যাক করেন সব যাবে। আমার এই পাসওয়ার্ডটার এই ফান্ডটা করার একটা উদ্দেশ্য, এটা এটিএম এর ফান্ড কি, এটা এমনি পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড কি হওয়া উচিত আমি দেখাচ্ছি। দেখো কেটে দে এটা। এবার কেউ একটা বড় পাসওয়ার্ড নরমাল ইউজ করেছেন আগে, এমন না যে ফর ট্যাকটিক, মানে আপনি সবাই ইউজ ইউর প্যাটার্ন, একটা প্যাটার্নে পাসওয়ার্ড সেট করেন। কেউ #@ কেউ অন্যান্য স্পেশাল ক্যারেক্টার ইউজ করে, কেউ প্রথমে নাম্বার দেয় পরে নাম লেখে, এরকম হতে পারে। এবার কেউ একটা বলুন আমি বলেছি 4-5 সেকেন্ড দেখা বলে একটা থেকে তোমার ঠিক বলেছি, এই শো করে দে পাসওয়ার্ড তো বুঝতে পারছেন। আমি বলছি 4 সেকেন্ড, মানে 3.8 তো সিটা বড় হাতের কর,
লেজ অবস্থা আমি বললাম তো আরো কম না, এটা কমন ওয়ার্ড না, ও তো কমন গুলো, এটাই হচ্ছে ভুল পাসওয়ার্ড মানে ভুল স্পেলিং লিখে আরেকটা জিনিস ঠিক করেছে, মানে ভুল হলে ওর বুঝতে ভুল করছে, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ফলস হলে ওর ট্র্যাক করে দিচ্ছে। এবার আমি একটা পাসওয়ার্ড করছি, এরকম ভাবে প্যাটার্ন ইউজ করবেন, সাপোজ সাম্য লিখে এস এ এন ওয়াই এসটা বড় আছে সাম্য @# 2 আবার 0 এর জায়গায় @45 8 months it's a pattern। এবার আপনার যে 0 এর জায়গায় আমি @ করেছি, ঠিক আছে, ইয়ার হিসেবে আপনি 2y লিখুন, মানে এসব টেকিং এ প্যাটার্ন, যে প্যাটার্নে আপনি পাসওয়ার্ডটা রাখুন ইউনিক প্যাটার্ন। এবার আমি যদি ওখানে দেখবেন ওই @ এর জায়গায় 2045 পুরো কমে যাবে, দেখবেন 8 মাসটা কমে যাবে, কাট 20 লেখ, আরে 220 3 মাস হয়ে গেল, 8 থেকে 3 হয়ে গেল। মানে আপনি যত কমপ্লিকেটেড একটু রাখবেন তত আপনার পজিটিভ। না আমি কি বলবো, ইউজ অফ প্যাটার্ন। সাপোজ আমি একটা বলছি সাম্য @#, হ্যাঁ আমি একটা নাম্বার বললাম 8586, এবার আমি কি করলাম 8584 আমার কোন প্রথম চারটে নাম্বার, মানে আবার কোন নাম্বারের চারটে 8584 টা ইউজ করলাম, 6 টা ইউজ এরকম একটা কমন নাম্বার রেখে দিন, অন্য কিছু করুন, মানে ভুলে গেলে ওই প্যাটার্নেই রাখবেন। আমিও ভুলে যাই, আমি তখন প্যাটার্ন ইউজ করে দিই, অনেকদিন চেঞ্জ করা হয় না, না এটা মানুষ সেটা তাই বলে এমন না, হ্যাঁ করে রাখুন নিজের কম্পিউটারে একটা সেফেস্ট জায়গায় করে রাখুন, সেটা ঠিক। আরো একটা ভালো কিছু সেখানে যারা ঘুরতে যাওয়ার জন্য ভালো, মানে ঘুরতে যেতে ভালোবাসেন, প্রচুর ফটো তোলেন, স্টোরেজ করার জায়গা নেই, আমি খুব ভালো বুদ্ধি দিতে পারি। আপনার বলতে এটা খুব ট্রিকি কোয়েশ্চেন, আমার এক স্টুডেন্টের সাথে তর্ক হতে হতে এটা আমি শিখেছি। সব থেকে যেখানে কোনো লিমিটেশন নেই মেমোরি, জানেন কি আমরা ইউজ করি, এটা কুইজ কোয়েশ্চেন। There is no space limitation, but we are using daily basis. একটা কাজ করতে পারে, জিমেল ড্রাইভকে সব করি মানে কত লিমিটেশন? There is a limitation. না মানে ধরুন আমি 4টে জিমেল অ্যাকাউন্ট খুলেছি, আমার একটা জায়গাতে আমি তো 100টা খুলতে পারি, তাহলে না আমি কি বলছি, আমার ধরুন একটা 4টে জিমেল অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, তো এর লিঙ্কটা মানে শেয়ার করবো ওখানে, ওই ড্রাইভার এত কমপ্লিকেটেড, আমি এক জায়গাতে রাখবো, আমি কোনোর সাথে কোনো ইন্টারচেঞ্জ, তার মানে একটা হ্যাক হলে সবকটা কত হতে যাবে? না হ্যাক সবগুলো হবে, হ্যাক হতেই পারে, হতেই পারে। এবার আমি একটা ভালো বুদ্ধি দিই, অনলি মি অপশন আছে ফেসবুকে, ফেসবুকে কোনো লিমিটেশন আছে স্পেসে? প্রোফাইল অনলি মি করে আমারও আছে, আমি যত ছবি কোনো দিন হারাবে, ওই ওটার কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট হবে না, প্রোফাইল অনলি মি থাকবে, ওখানে সব আপলোড করে রেখে দেবো, যখন দরকার পড়বে লগইন করে দেব। হেভি ইজি প্রসিডিউর, কোনো খরচা নেই, ফ্রি অফ কস্ট। ভালো 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 একটা নতুন মোবাইল কিনে ইন্ডিয়া ব্যাংক এমন জায়গায় চলে গেল, ফেসবুক বেচা কেনা শুরু করে দিল, ইউজ পরিমাণে সে ফেসবুকও বন্ধ হয়ে যাবে, এত ব্লগারের পেজও চলে যাবে। হ্যাঁ একটা ঘটনা ছিল, সেটা হচ্ছে যে আমি অলরেডি ছিলাম খারাপ, আমি কিচ্ছু করি ফেসবুক ধরা তো ভুলে যাই, বাড়িতে যখন ঢুকেছি আমাকে দেখা যাচ্ছে যে তোমার ফেসবুক থেকে তুমি এমন একটা কন্টেন্ট শেয়ার করেছো যেটার জন্য তোমার ফেসবুক বন্ধ হয়ে যাবে। আমি কিছুই এটা করিনি, অটোমেটেড প্রসিডিউর, এটা এইসব অটোমেটিক প্রসিডিউর, আপনি না করলে এমনি আসবে না। কিন্তু ফেসবুক আমি সারাদিন ধরি, আমি বাড়িতে আসার পর তারপরেও আমাকে অন্য কোথাও অ্যাক্সেস লগইন ছিল, কেউ এটা করেছে শয়তানি করে, অন্য কোথাও লগইন ছিল, মানে আমি ছিলাম না, অন্য কেউ ইউজ আপনার জন্য না প্রোফাইল দেখছে, আপনি ইউজ করছেন, সেটা তো ও দেখছে না, আপনি লগইন করছেন না, পাশের বাড়ি কাকু লগইন করেছে, কেউ তো করেছে, ও তো প্রোফাইলটাই দেখে। হ্যাঁ এখন যারা ব্লগার আছে তারা সবথেকে বেশি পেইনফুল জায়গা, নাইজেরিয়ার একটা গ্যাং আছে, যারই ফলোয়ার বেশি যায় কম্প্রোমাইজ করে দেয়, তারপর সেখান থেকে ফুটবল কন্টেন্ট আপলোড হতে থাকে, সেটলিপ শুরু হয়ে যায়। ঠিক আছে, আমি লাস্ট এটা একটা বিগ প্র্যাকটিক্যাল দেখাই, সেটা হচ্ছে স্টেনোগ্রাফি, যেটা বললাম হাউ টু কমিউনিকেট টেররিস্ট। প্রথমে একটা ছবি